ওকে, পান্ডাস ফর ডেটা অ্যানালাইসিস এই মডিউলে আমরা আজকে দেখব যে কিভাবে আমরা সিরিজ এবং ডেটা ফ্রেম হ্যান্ডেল করি। প্রথমে আমরা পান্ডাস সিরিজের মধ্যে আমরা দেখব কিভাবে নিউমেরিক্যাল সিরিজ অ্যানালাইসিস করতে হয়, কিভাবে নন নিউমেরিক্যাল সিরিজ অ্যানালাইসিস করতে হয়, এরপরে কিভাবে একটা সিরিজ সর্ট করতে হয়, এবং ইন্ট্রোডাকশন টু ইন প্লেস প্যারামিটার কীভাবে আমরা ইন প্লেস করব, এরপরে এন লার্জেস্ট এবং এন স্মলেস্ট এটা দেখব, তারপরে আইডি মিন এবং আইডি ম্যাক্স এইটা দেখব, তারপরে হচ্ছে কিভাবে আমরা সিরিজকে ম্যানিপুলেট করতে পারি সেটা দেখব। এই হচ্ছে আমাদের এই নোটবুকের কাজ। এরপরে আমরা সেকেন্ড নোটবুকে দেখব ওয়ার্কিং উইথ ডেটা ফ্রেমস। ডেটা ফ্রেম এখানে আমরা মূলত দেখব কিভাবে ডেটা সর্ট করতে হয়, কন্ডিশনাল স্টেটমেন্ট কিভাবে লিখতে হয়, অ্যান্ড এবং অর দিয়ে কিভাবে আমরা ডেটা ফিল্টারিং করতে পারি সেটা দেখব। আমরা গতদিনে ডেটা সিলেকশন দেখেছি, আজকে ফিল্টারিংটা দেখব। তারপরে ফিল্টারিং করার জন্য আরও কিছু মেথড আছে, যেমন বিটুইন, ইজ এ টেলডা সিম্বল, এটা দিয়ে আমরা দেখব। তারপরে এনি অল এটা দেখব। তারপরে কিভাবে একটা কলাম রিমুভ করতে হয়, রো রিমুভ করতে হয় কিভাবে। তারপরে অ্যাডিং নিউ কলাম, কিভাবে আমরা নতুন কলাম ক্রিয়েট করতে পারি এবং অ্যাড করতে পারি। তারপরে ক্রিয়েটিং কলাম বেসড অন আদার কলামস, অন্য কলামের ভিত্তিতে আমরা কিভাবে কলাম তৈরি করব। এরপরে কিভাবে আমরা ডেটা সর্ট করব। তারপরে কিভাবে আমরা র্যাঙ্কিং করব। এরপরে হচ্ছে ইউনিক এন লার্জেস্ট এন স্মলেস্ট এটা দেখব। তারপরে সামারি স্ট্যাটিস্টিক্স দেখব, যেটা আমরা ডেসক্রিপটিভ স্ট্যাটিস্টিক্সে শিখেছি। এরপরে কিছু এগ্রিগেশন মেথড দেখব। তারপরে অ্যাপ্লাই ফাংশনটা দেখব। তারপরে পান্ডাস ডেটা ফ্রেমের মধ্যে কীভাবে আমরা স্ট্রিং অপারেশন করতে পারি বা স্ট্রিং নিয়ে কাজ করতে পারি, এই জিনিসগুলো মোটামুটি আজকে আমরা শেখার ট্রাই করব। ফার্স্টে আমি যাচ্ছি প্রথম নোটবুকে, আমরা আজকে কাজ করব পান্ডাস সিরিজ নিয়ে এই ফার্স্ট নোটবুকে। তো প্রথমে পান্ডাস ইম্পোর্ট অ্যাজ পিডি করলাম। আমি এখানে একটা ডেটা সেট করছি, যেটা হচ্ছে পার্সন, জেন্ডার, হাইট, ওয়েট, ইন্ডেক্স একটা ডেটা সেট। আমরা দেখতে পাচ্ছি এখানে জেন্ডার, হাইট, ওয়েট, ইন্ডেক্স। এই ইন্ডেক্স মানে অ্যাকচুয়ালি বিএমআই ইন্ডেক্স বা ক্যাটাগরি বোঝানো হয়েছে। ওকে, এরপরে আমি ডেটা সেটটা সম্পর্কে একটা ইনফরমেশন পাওয়ার জন্য df.info এটা মেথডটা কল করলাম। এখানে আমরা দেখতে পাচ্ছি 500 এন্ট্রিজ 0 to 499। ওকে, এখানে আমাদের ডেটা কলামস, টোটাল কলাম আছে 4টা, এবং এখানে আমরা ডেটা টাইপ দেখতে পাচ্ছি ইন্টিজার আছে 3টা এবং অবজেক্ট আছে 1টা। ওকে, আমরা এখানে কলাম সংখ্যা দেখেছি 4টা, ডেটা টাইপ দেখলাম, এবং এখানে আমরা দেখতে পাবো এই মেমোরি কতটুকু ইউজ করেছে। ওকে, এটা হচ্ছে আমরা ডেটা সেটটা করলাম। এখন এই ডেটা সেটটা আরও এক্সপ্লোর কীভাবে করতে হয় সেটা আমরা দেখি। ঠিক আছে, তো আমি এখানে অ্যাকচুয়ালি একটা টাইটেল দিচ্ছি যে এক্সপ্লোরিং ডেটা সেট, কীভাবে ডেটাকে এক্সপ্লোর করতে হয়, এক্সপ্লোরিং ডেটা। ওকে, ফার্স্টে আমরা যেটা করব সেটা হচ্ছে যে ডেটাটা ইম্পোর্ট করার পরে এক্সামিন ফার্স্ট ফিউ রোজ, প্রথম কয়েকটা রো আমরা দেখে নিতে পারি কি দিয়ে, df.head। এরপরে এক্সামিন লাস্ট ফিউ রোজ, আমরা শেষের কিছু রো দেখে নিতে পারি df.tail মেথড দিয়ে। এরপরে আমরা যেটা করতে পারি শেপ অফ ডেটা, আমরা ডেটা সেটটার শেপ চেক করতে পারি df.shape, অর্থাৎ এখানে আমরা দেখতে পাচ্ছি যে 500 রোজ অ্যান্ড 4 কলামস আছে। এরপরে এই ডেটা সেটের কলামগুলো আমরা চেক করতে পারি df.columns। ঠিক আছে, df.columns আমরা এখান থেকে দেখলাম। ইভেন আমরা এখান থেকে স্যাম্পলিং করতে পারি df.sample। ফর এক্সাম্পল আমি 10টা স্যাম্পল নিতে চাই, তাহলে এখানে আমাদের র্যান্ডমলি 10টা রো সিলেক্ট হবে বা শো করবে। ঠিক আছে, ফাইনালি আমরা এখান থেকে যেটা করতে পারি সেটা হচ্ছে যে df.info, এটা হচ্ছে এন্টার ডেটা সেটের ইনফরমেশনটা দেবে। এরপরে আমাদের
সামারি স্ট্যাট পাওয়ার জন্য আমরা যেটা করি ডিএফ ডট ডেসক্রাইব এই ফাংশনটা করি, তাহলে হোল ডেটা সেটে সামারি স্ট্যাটিস্টিক্সটা এখানে আসবে। এই যে আমরা এখানে যে কাজটুকু করলাম, প্রথমে হচ্ছে আমরা হেড ফাংশনটা দিয়ে প্রথম কয়েকটা রো দেখলাম, টেল ফাংশন দিয়ে পরের কয়েকটা দেখলাম, মানে শেষের রো। তারপরে হচ্ছে আমরা ডেটা শেপ চেক করলাম, কলাম নেমগুলো চেক করলাম, স্যাম্পলিং। এরপরে হচ্ছে ডিএফ ডট ইনফো ডেসক্রাইব, এই পার্টটুকুকে বলে ডেটা এক্সপ্লোরেশন, অর্থাৎ আপনার হাতে ডেটা সেটটা আসার পরে এই ডেটার অবস্থাটা কি সেটা জেনে নেওয়া। এরপরে আমি এখান থেকে কোনো মিসিং ভ্যালু আছে কি না এই কলামগুলোতে সেটা আমরা চেক করতে পারি। চেক মিসিং ভ্যালু, কোনো মিসিং ভ্যালু আছে কি না, ডিএফ ডট ইজ নাল, এটা যদি আমরা করি তাহলে এখানে আমাদের ফলস মানে সেখানে মিসিং ভ্যালু নাই, আর ট্রু মানে সেখানে মিসিং ভ্যালু আছে। তো এখানে ট্রু ফলস এটা দ্বারা আমাদের বোঝা কঠিন যে কোন কলামে কতগুলা মিসিং ভ্যালু আছে। আমরা যদি এটা দেখতে চাই কোন কলামে কতগুলা মিসিং ভ্যালু আছে, তাহলে জাস্ট ইজ নাল এইটার পরে আমরা আর একটা ফাংশন সাম কল করব, তাহলে এখান থেকে আমরা দেখতে পাচ্ছি এটা টোটালি একটা ক্লিন ডেটা সেট, অর্থাৎ জেন্ডার এই কলামে কোনো মিসিং ভ্যালু নাই, হাইট কোনো মিসিং ভ্যালু নাই, ওয়েট ইন্ডেক্স মানে হচ্ছে আমাদের কোনো কলামে এখানে দেখাচ্ছে না যে মিসিং ভ্যালু আছে। এটা আমরা ভাগ্যক্রমে যে ডেটা সেটটা আমরা পেয়েছি এটা একটা ক্লিন ডেটা সেট। ওকে, এখন আমরা কলাম সিলেকশন করে মানে করতে জানি। আমি এখান থেকে ওয়েট কলামটা সিলেক্ট করলাম, ওয়েট কলামটা এখানে সিলেক্ট হলো। আমি যদি টাইপটা চেক করতে চাই তাহলে দেখলাম এখানে এটা হচ্ছে পান্ডাস সিরিজ। আমরা চাইলে এটা ডট মেথড দ্বারাও কল করতে পারতাম, এইটুকু হচ্ছে আমরা স্কোয়ার ব্র্যাকেট দিয়ে করেছি। আর ডিএফ ডট ওয়েট এই ডট নোটেশনটা দিয়েও আমরা এটা করতে পারতাম, এবং আমি এখানে চেক করেছি যে এই দুইটা অ্যাকচুয়ালি একই কথা। এরপরে আমরা চাইলে একটা সিরিজকে একটা ভেরিয়েবলের মধ্যে স্টোর করতে পারি, যেমন এখানে দেখেন ডিএফ স্কোয়ার ব্র্যাকেট ওয়েট, এটা হচ্ছে আমাদের এই ডেটা ফ্রেমের বা ডেটা সেটের একটা কলাম ওয়েট, এটা আমরা সিলেক্ট করেছি করে ওয়েট নামে একটা ভেরিয়েবলের মধ্যে রেখেছি। আমরা এই যে একটা ভেরিয়েবলের মধ্যে রাখলাম, আমরা এই সিরিজটার উপর যতগুলা মেথড এবং শেপ ইউজ করতে পারতাম এই ভেরিয়েবলটার উপরেও আমরা সেটা করতে পারবো। যেমন দেখেন ওয়েট হেড টু মানে আমাদের এই ওয়েট সিরিজের প্রথম দুইটা রো এখানে দেখাচ্ছে। ওয়েট টেল আমরা চাইলে ওয়েটের টাইপ চেক করতে পারি, এখানে আমরা দেখতে পাচ্ছি এটা ইন্টিজার 64। আমরা চাইলে শেপটা চেক করতে পারি, আমরা এখানে বুঝতেই পারছি যে এটা হচ্ছে আমাদের, যেহেতু এটা একটা সিরিজ আমরা চুজ করেছি সুতরাং এখানে শুধুমাত্র আমাদের রোটা দেখাবে যে আমাদের কতগুলো রো আছে। এরপরে আমরা এখানে লেন ফাংশনের মাধ্যমে দেখতে পারি যে কতগুলো অবজারভেশন আছে। তারপরে আমরা জানি যেহেতু ওয়েটটা একটা মানে সিরিজ অবজেক্ট, তাহলে এটার ইন্ডেক্স আছে, সেই ইন্ডেক্সগুলো কি শুরু হয়েছে 0 থেকে শেষ হয়েছে 500 এবং স্টেপিং হচ্ছে 1। আমরা চাইলে সিরিজেরও ইনফো মেথডটা চেক করতে পারি, ওয়েট ডট ইনফো। এইটা কিন্তু আমাদের একটা এরর আসবে, কারণ এই ইনফো মেথডটা অনলি ডেটা ফ্রেমের উপর কার্যকর, কিন্তু আমি এটা এখানে অ্যাপ্লাই করেছি একটা সিরিজের উপর, সুতরাং এখানে আমাদের এই এররটা আসবে। এবং এখানে বলেছে অ্যাট্রিবিউট এরর, সিরিজ অবজেক্ট হ্যাজ নো অ্যাট্রিবিউট ইনফো। এখন আমরা যদি এটা ব্যবহারই করতে চাই এটার উপরে মানে হচ্ছে ওয়েট সিরিজের উপরে, তাহলে আমরা এখানে একটা মেথড কল করব টু ফ্রেম দেন আমরা এটা ইনফো মেথড কল করব। তাহলে আমরা এখানে দেখতে পাবো যে এই ওয়েটটা অ্যাকচুয়ালি একটা ডেটা ফ্রেম মানে কনভার্ট হয়েছে একটা ডেটা ফ্রেমে, এবং তারপরে আমাদের এখানে ইনফরমেশনটা দেখাচ্ছে। এখানে দেখেন এন্ট্রিজ আছে 500 এবং কলাম একটা, আর হচ্ছে আমাদের এখানে ডেটা টাইপটা দেখাচ্ছে একটাই, এবং মেমোরি ইউজেস 4 কিলোবাইট। ওকে, এইটা হচ্ছে আমরা কিভাবে ডেটা এক্সপ্লোর করতে পারি, ডেটা এক্সপ্লোরেশন পার্টটা আমরা দেখাইলাম। এখন আমাদের সিরিজ দুই ধরনের হতে পারে, একটা নিউমেরিক্যাল আর একটা নন নিউমেরিক্যাল বা ক্যাটাগরিক্যাল। এই দুই ধরনের সিরিজ কিভাবে আমরা অ্যানালাইসিস করতে পারি সেটা এখন আমরা দেখার চেষ্টা করব। তো আমরা যেহেতু এখানে এই সিরিজটা সিলেক্ট করেছি ওয়েট এবং একটা ভেরিয়েবল ওয়েটের মধ্যে স্টোর করেছি, আমি সেম ভেরিয়েবলটাই কল করছি ওয়েট। প্রথমে আমরা ডেসক্রাইব ফাংশনটা দিয়ে এই ওয়েট সিরিজের 5 নম্বর সামারিটা দেখতে পারি। যেমন এখানে দেখেন কাউন্ট, এটা মানে বোঝাচ্ছি যে এখানে কতগুলো রো আছে। মিন, এখানে আমরা দেখতে পাচ্ছি মিন ওয়েট হচ্ছে 106.0, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন 32.38, মিনিমাম 50, 25% 80,
50 পার্সেন্টাইল 106, 75 পার্সেন্টাইল 136, ম্যাক্সিমাম আছে 106। এটা হচ্ছে আমাদের ওয়েট। আচ্ছা, এখানে আমরা দেখতে পাচ্ছি যে এখানে স্ট্যাটিস্টিক্সের 5 নাম্বার সামারি এখানে চলে এসেছে। এরপরে যদি চাই আমরা কাউন্ট ফাংশন দিয়ে দেখতে পারি যে এখানে আমাদের কতগুলা এন্ট্রিজ আছে 500। আমরা সাইজ এই অ্যাট্রিবিউটটা দিয়েও দেখতে পারি কতগুলা এন্ট্রিজ আছে। চাইলে আমরা লেন ফাংশনটা দিয়ে দেখতে পারি কতগুলা এন্ট্রিজ আছে, সেটাও আমরা এখানে দেখতে পাচ্ছি। এখন আমরা এই ওয়েটের সামারি যদি মানে সাম যদি করতে চাই, ওয়েট ডট সাম, আমি এইখানে সাম ফাংশনটার মধ্যে একটা এক্সট্রা প্যারামিটার পাস করেছি, আমি জাস্ট দেখাচ্ছি। ওয়েট ডট সাম এইটা একটা কাজ করবে, শুধুমাত্র আমাদের এখানে সাম করে, এখানে আমাদের ওয়েটের সামটা দেখাচ্ছে, কিন্তু এখানে আমি স্কিপ না ইজিকল ফলস দিয়েছি। স্কিপ এন এ মানে হচ্ছে মিসিং ভ্যালু বা নট অ্যাভেলেবল বোঝানো হয়েছে, ইজিকল ফলস এটা করলেও আমাদের দেখা যাচ্ছে একই। তো এখানে যদি আমরা বলে দিতাম, এটা আমরা আরেকটাভাবে ইউজ করতে পারি, সেটা হলো যে এটা যেটা করবে সেটা হচ্ছে এন এ ভ্যালু বা মিসিং ভ্যালু কি করবে, ইগনোর করবে। ওকে, এই যে ইগনোর করবে। তো আমাদের যেহেতু এখানে মিসিং ভ্যালু নাই, আমরা যদি ফলস দিই, অ্যাকচুয়ালি এই সাম ফাংশনটা বাই ডিফল্ট স্কিপ না ফলসই থাকে। যদি আমরা এখানে ট্রু করে দিই তাহলে আমাদের এই সিরিজের মধ্যে যদি কোনো মিসিং ভ্যালু থাকে তাহলে সেই মিসিং ভ্যালু বাদে সামটা করবে। আচ্ছা, তো এখানে আমরা ওয়েট দেখলাম। আমরা চাইলে মিনিমাম ওয়েট, আমরা যে কাজটা এখানে ডেসক্রাইব ফাংশন দিয়ে করেছি, চাইলে প্রত্যেকটা ফাংশন আমরা ইন্ডিভিজুয়ালি এক একটা সিরিজের উপর অ্যাপ্লাই করতে পারি। ওয়েট ডট মিন, এখানে আমরা দেখতে পাচ্ছি মিনিমাম ওয়েট হচ্ছে 106, এখানে আমরা যা দেখেছিলাম 106। তারপরে আমরা চাইলে মিডিয়ানটা দেখতে পারি, মিডিয়ান হচ্ছে 106, যেটা হচ্ছে আমাদের 50 পার্সেন্টাইল। এই যে 50 পার্সেন্টাইল, তার মানে হচ্ছে ডেসক্রাইব ফাংশনটা অ্যাকচুয়ালি এই কয়েকটা ফাংশনের সমন্বয়ে গঠিত হয়েছে। তো আমরা এখানে দেখতে পাচ্ছি, চাইলে আমরা স্ট্যান্ডার্ড ডেভিয়েশন এসটিডি এই ফাংশন দিয়ে বের করতে পারবো। তারপরে ওয়েট, মিনিমাম ওয়েট আছে 50, মিনিমাম ওয়েট 50, ম্যাক্সিমাম 160। এরপরে আমরা চাইলে এখানে ইউনিক ওয়েট, অর্থাৎ ডুপ্লিকেটেড না, আমরা চাইলে ইউনিক ফাংশনটা দিয়ে সেখান থেকে ইউনিক ওয়েটগুলা বের করে নিয়ে আসতে পারি। এখন আমরা যদি চাই এখানে কতগুলা ইউনিক ওয়েট আছে সেটা দেখতে চাই, জাস্ট এইটুকু আমাদের পাইথনের যে বিল্ট ইন ফাংশন রয়েছে লেন, সেটার মধ্যে পাস করলেই আমাদের এখানে দেখাবে। যেমন এখানে আমরা দেখতে পাচ্ছি 110 জন মানুষের হাইট ইউনিক আছে এখানে। ওকে, এখানে আমরা ড্রপ না ইজিক্যাল ফলস করেছি, মানে অ্যাকচুয়ালি আমি এই যে দেখতে পাচ্ছেন যে না এন ইউনিক, আমরা যে কাজটা করেছি লেন দিয়ে, সেটা যদি আমরা এন ইউনিক মানে নাম্বার অফ ইউনিক ভ্যালু, এটা যদি আমরা এই লেন ফাংশনটার পরিবর্তে এন ইউনিক ব্যবহার করি তাহলেও আমাদের সেম জিনিসটা আসবে। অর্থাৎ ব্যাপারটা হচ্ছে এরকম, ওয়েট ডট এন ইউনিক, ঠিক আছে, আমাদের 110 বের হলো। এটা আমরা এখানে ড্রপ না ইজিক্যাল ফলস করেছি, তার মানে হচ্ছে আমাদের মিসিং ভ্যালু ড্রপ করিনি। আমরা যদি ড্রপ করতে চাই জাস্ট এখানে আমরা ট্রু দিয়ে দিব, তাহলে আমাদের মিসিং ভ্যালু ড্রপ হয়ে যে ইউনিক ভ্যালুগুলো থাকবে সেটা রিটার্ন করবে। এরপরে সাধারণত ভ্যালু কাউন্টস এই ফাংশনটা ব্যবহার করা হয় ক্যাটাগরিক্যাল ভেরিয়েবলের উপরে, কিছু কিছু সময় ডিসক্রিট ভেরিয়েবলের উপরেও ব্যবহার করা হয়ে থাকে। যেমন এখানে দেখেন 50 কেজি ওয়েট আছে এরকম মানুষের সংখ্যা 9 জন, 106 9 জন, 80 9 জন। তার মানে আমরা এটা দ্বারা ভ্যালু কাউন্টস, এটা দ্বারা ফ্রিকোয়েন্সি কাউন্ট করতে পারি। আমরা চাইলে এই ভ্যালু কাউন্টস এই ফাংশনটার মধ্যে সর্ট ফাংশনটা পাস করতে পারি, সর্ট এই প্যারামিটারটা পাস করলে এটা সর্টিং হবে। যেমন এখানে দেখেন এটা সর্টিং আকারে এসেছে, সর্ট ইকুয়াল ট্রু। চাইলে আমরা সর্ট নাও করতে পারি, সর্ট ইকুয়াল ফলস, বাই ডিফল্ট ফলসই থাকে, সর্টিং থাকে না অ্যাকচুয়ালি। চাইলে আমরা এখান থেকে যদি বলে দিই যে আমাদের মিসিং ভ্যালুগুলা মানে ড্রপ করে তারপরে ভ্যালু কাউন্ট করবে, তাহলে ড্রপ না ইজ ইকুয়াল ট্রু। ওকে, ড্রপ এনএ মানে হচ্ছে মিসিং ভ্যালু ইজ ইকুয়াল ট্রু, ঠিক আছে। আর যদি চাই যে না মিসিং ভ্যালু ড্রপ করবে না, তাহলে ড্রপ এনএ ইজ ইকুয়াল ফলস। আমরা চাইলে এই ভ্যালু কাউন্টসটা অ্যাসেন্ডিং অর ডিসেন্ডিং দুইটা অর্ডারেই দেখতে পারি। সাধারণত মানে বাই ডিফল্ট আমরা দেখতে পাচ্ছি বাই ডিফল্ট আসলে
অ্যাসেন্ডিং ইজ ইকুয়াল টু ট্রু ছিল, আমি এখানে ফলস করেছি। ওকে, অ্যাসেন্ডিং ইজ ইকুয়াল ফলস। আমরা যদি এখানে অ্যাসেন্ডিং ইজ ইকুয়াল টু ট্রু করে দিই, তাহলে এখান থেকে দেখছি এই যে অ্যাসেন্ডিং অর্ডারে এটা সাজানো হয়েছে। আমরা চাইলে এখানে যতগুলো প্যারামিটার দিয়েছি সব একসাথে পাস করতে পারি, অর্থাৎ ড্রপ না, সর্ট এবং অ্যাসেন্ডিং অর ডিসেন্ডিং, মানে অ্যাসেন্ডিং যেটা ওয়েট, ভ্যালু কাউন্টস, প্রথমে সর্টিং ইজ ইকুয়াল ট্রু, ড্রপ না ইজ ইকুয়াল ট্রু, অ্যাসেন্ডিং ইজ ইকুয়াল ফলস। এখানে আরেকটা নতুন প্যারামিটার পাস করেছি, নর্মালাইজ। নর্মালাইজ মানে হচ্ছে এটাকে আমাদেরকে প্রপোর্শন আকারে দেখাবে। তো এখানে এটা আমি করেছি ফলস, মানে আমি প্রপোর্শন আকারে দেখতে চাই না। যেমন দেখেন এখানে প্রপোর্শন নাই, এখানে আমাদের ডিসক্রিট নাম্বারটা এসেছে। যেই আমি এই নর্মালাইজ ইজ ইকুয়াল ট্রু করে দিব, তাহলে আমাদের এটা প্রপোর্শন আকারে আসবে। আচ্ছা, এটা আমাদের দরকার নাই। আচ্ছা, এটা আমাদের প্রপোর্শন আকারে চলে আসছে, ঠিক আছে। ওকে, তাহলে আমরা এই ভ্যালু কাউন্টসটার মধ্যে কয়টা প্যারামিটার পাস করতে পারি? সর্ট, ড্রপ না, অ্যাসেন্ডিং, নর্মালাইজ। ঠিক আছে, এই প্যারামিটারগুলো সম্পর্কে ভালো আইডিয়া থাকতে হবে। ডকুমেন্টেশন দেখে যেটা মানে শেখাটা একটু ডিফিকাল্ট। ওয়েট, ভ্যালু কাউন্টস, সেমভাবে আমি এখানে নর্মালাইজ ইজ ইকুয়াল ট্রু করেছি। একটু আগে যেটা বললাম, আমাদের ডেটাকে বিনিং করতে হতে পারে, মানে ক্যাটাগরি করতে হতে পারে। যেমন দেখেন ওয়েট, ভ্যালু কাউন্টস, এরপরে সর্ট, ড্রপ না, অ্যাসেন্ডিং, নর্মালাইজ। এরপরে আমি যেটা করেছি বিনস ইজ ইকুয়াল 5 বসিয়েছি। দেখেন এখানে আমাদের 5টা ক্যাটাগরি তৈরি করেছে, 138 টু 160, 94 টু 116, 49.89 টু 72। এখানে আমাদের এই যে ওয়েট যে সিরিজটা আছে, এটা দেখেন 5টা ক্যাটাগরিতে ভাগ করে আমাদের এখানে কাউন্টস দিয়েছে। অর্থাৎ 138 থেকে 160-এর মধ্যে আছে হাইট, এরকম মানুষের সংখ্যা 114। 94 থেকে 116 এরকম আছে 106। তার মানে এই বিনস, এই ভ্যালু কাউন্টস ফাংশনটার মধ্যে যখন আমরা বিনস মানে সিলেক্ট করে দিব, তখন আমাদের এই ডেটাটা গ্রুপিং হবে বা বিনিং হবে। এখন এখানে একটা জিনিস খেয়াল করেন যে এটা কাউন্টস আছে এবং এটা সর্ট করা আছে, এই জন্য সর্টিং আকারে এসেছে। আমরা চাইলে এটা 114, এটা পার্সেন্টেজে কত সেটাও আমরা দেখতে পারি। যেমন এটা, এই যে এটা আমাদের পার্সেন্টেজ চলে আসছে, এটা যদি আমরা 100 দ্বারা গুণ করি তাহলে আমাদের রিয়েল পার্সেন্টেজে চলে আসবে। আমি এটা একটু আবার ব্যাকে যাচ্ছি, আপনাদেরকে দেখাচ্ছি যে নর্মালাইজেশন এখানে ফলস, এখানে ট্রু, রাইট। তো এখানে কিন্তু আমাদের আসছে প্রপোর্শন আকারে। তো আমি যদি এটা পার্সেন্টেজে নিতে চাই, 100 দ্বারা গুণ করলে আমাদের এটা পার্সেন্টেজে চলে আসবে। ঠিক তেমনি আমরা এই যে এটা নর্মালাইজ ইজ ইকুয়াল টু, মানে আমরা এটা প্রপোর্শন দেখতে চেয়েছি, এই জন্য আমি এটা যদি 100 দ্বারা গুণ করি তাহলে আমাদের রিয়েল পার্সেন্টেজে চলে যাবে। এই যে রিয়েল পার্সেন্টে এটা চলে গেল। তো এতক্ষণ আমরা যেটা অ্যানালাইসিস করলাম এটা হচ্ছে নিউমেরিক্যাল সিরিজ, ঠিক আছে। অর্থাৎ ওয়েট, এটা একটা নিউমেরিক্যাল ডেটা ছিল। তো নিউমেরিক্যাল ডেটা আমরা এখানে মানে যে পদ্ধতিতে অ্যানালাইসিস করা যায় মোটামুটি আমি সবগুলোই চেষ্টা করেছি ইনক্লুড করার, ঠিক আছে। অর্থাৎ আমরা নিউমেরিক্যাল সিরিজ সামারি করতে পারি, সামারি স্ট্যাটিস্টিক্স দিয়ে, এবং অন্যান্য যে অ্যানালাইসিস টেকনিক আছে আমি সেগুলো এখানে চেষ্টা করেছি। এরপরে নন নিউমেরিক্যাল সিরিজ, মানে আমরা ক্যাটাগরিক্যাল সিরিজ কিভাবে করতে পারি। আমি এখানে আরেকটা জিনিস আপনাদেরকে দেখায়, সেটা হচ্ছে এই যে আমরা ওয়েটটা এখানে করেছি, আমরা চাইলে এই ওয়েটের আমরা নাম পাই, যেমন চেক করেছিলাম হচ্ছে ডি টাইপ বা ডেটা টাইপ। আচ্ছা, এটা আমি পরেরটাই দেখাচ্ছি, সমস্যা নেই। এখানে তাহলে আমরা এখন নন নিউমেরিক্যাল সিরিজ অ্যানালাইসিস করব। এটার জন্য আমি লাং ক্যাপাসিটি ডেটা সেটটা রিড করছি, আপনারা দেখতে পাচ্ছেন। লাং ক্যাপাসিটিতে যদি আমি আর ডেটা এক্সপ্লোরেশন দেখাচ্ছি না, আমি ডিরেক্ট ইনফো মেথড দিয়ে আমার হোল ডেটা সেট সম্পর্কে একটা আইডিয়া নিচ্ছি। এখানে ফ্লোট আছে হচ্ছে 2টা, ইন্টিজার 1টা এবং অবজেক্ট আছে 3টা, মানে 3টা ক্যাটাগরিক্যাল ভেরিয়েবল আছে। আমরা এখান থেকে দেখতে পাচ্ছি স্মোক, ইয়েস অর নো, জেন্ডার, মেল অ্যান্ড ফিমেল, সিজারিয়ান, ইয়েস অর নো। আচ্ছা, এখানে যে ক্যাটাগরিগুলো আছে সেই ক্যাটাগরিগুলো যদি আমরা চেক করতে চাই তাহলে খেয়াল করেন একটু, ডিএফ
জেন্ডার জেন্ডার জাস্ট ইউনিক এই ফাংশনটা যদি আমরা অ্যাপ্লাই করি তাহলে এখানে কতগুলো ক্যাটাগরি আছে আমরা সেটা দেখতে পাবো। ঠিক আছে, যেমন এখানে আমরা দেখতে পাচ্ছি মেল অ্যান্ড ফিমেল আছে। তারপরে যদি আমি চাই যে স্মোক, এখানে কতগুলো ক্যাটাগরি আছে, আমার স্পেলিং ভুল হয়েছে, স্মোক, ইয়েস অর নো। ঠিক তেমনি আমাদের যে এখানে বিএমআই ইন্ডেক্স আছে সেটাও আমরা এখানে দেখতে পাচ্ছি, ইন্ডেক্স, সরি এটা ইন্ডেক্স না, সিজারিয়ান হবে। এখানে আমরা দেখতে পাচ্ছি ইয়েস অর নো। তাহলে এখানে আমরা ক্যাটাগরি চেক করতে পারি যে একটা ক্যাটাগরিক্যাল ভেরিয়েবলের কতগুলো ক্যাটাগরি আছে সেটা ইউনিক ফাংশন দ্বারা আমরা দেখতে পারি। ওকে, এরপর আমি এইখানে একটা মানে কলাম সিলেক্ট করেছি স্মোক, এবং সেটা আমি স্মোকার নামে একটা ভেরিয়েবলের মধ্যে স্টোর করেছি। আমি প্রথম কয়েকটা অবজারভেশন যদি দেখতে চাই তাহলে এখান থেকে দেখতে পাচ্ছি আমরা শেষের পাঁচটা। চাইলে আমরা টাইপটা চেক করতে পারি, এখানে দেখতে পাচ্ছি এটা হচ্ছে আমাদের সিরিজ অবজেক্ট। স্মোকার ডি টাইপ মানে হচ্ছে ডেটা টাইপ, স্মোকার ডট ডি টাইপ মানে হচ্ছে ডেটা টাইপ। এখানে দেখেন সিঙ্গেল কোটের মধ্যে ও আছে মানে হচ্ছে অবজেক্ট ডেটা টাইপ। আমরা চাইলে শেপটা চেক করতে পারি, এখানে আমরা দেখতে পাচ্ছি শেপ হচ্ছে 725। ওভারঅল ডেটা সেটের শেপ কত সেটা যদি আমরা দেখতে চাই তাহলে ডিএফ ডট শেপ আমরা এখানে দেখতেই পাচ্ছি 725। ওকে, আচ্ছা, এখানে আমরা তাহলে স্মোকার ডট শেপ এটা দ্বারা এই সিরিজের রো কতগুলো আছে সেটা দেখলাম। ডেসক্রাইব, যেহেতু এইটা আমাদের একটা ক্যাটাগরিক্যাল ডেটা, তাহলে আমাদের ক্যাটাগরিক্যাল ডেটার যে সামারিগুলো আছে সেটা আমাদেরকে দিবে। যেমন কাউন্টস 725, ইউনিক টু, টপ এখানে আমরা নো দেখতে পাচ্ছি, আর ফ্রিকোয়েন্সি 648। ওকে, এখন আমরা স্মোকার এটার উপর যদি সাইজটা অ্যাপ্লাই করি তাহলে সাইজ দেখতে পাবো কাউন্ট। হ্যালো, হ্যাঁ হ্যাঁ, না না, এটা অ্যাকচুয়ালি ওভারঅল ফ্রিকোয়েন্সি ইয়া বোঝাচ্ছে। ঠিক আছে, আমরা এই মানে কোনো ক্যাটাগরিক্যাল ডেটা যখন আমরা মানে ক্যাটাগরিক্যালি সামারি করব তখন আসলে ডেসক্রাইব ফাংশনটা আমরা ইউজ করব না, ভ্যালু কাউন্টস ইউজ করব। হ্যাঁ, এটা জাস্ট আমরা এখানে দেখাচ্ছি যে আমরা সিরিজগুলোর উপরে কি কি মেথড আমরা এখানে অ্যাপ্লাই করতে পারি। আমি একটু পরে আসছি, এটার মানে ব্যাখ্যা নিয়ে পরে আসছি ইনশাল্লাহ। ওকে, এরপরে আমরা যেটা বললাম যে ইউনিক দিয়ে আমরা ক্যাটাগরিগুলো চেক করতে পারি, কতগুলো আছে দুইটা, সেটা আমরা লেন ফাংশন দিয়ে চেক করতে পারি, অথবা এন ইউনিক এটা দ্বারা আমরা দেখতে পারি। এই যে এখন আমরা আসছি ভ্যালু কাউন্টস, এটা দ্বারা বুঝতে পারবো যে স্মোকার এবং নন স্মোকার কতজন আছে। এইটা হচ্ছে আমাদের ফ্রিকোয়েন্সি। এখানে আমরা দেখতে পাচ্ছি নো হচ্ছে 648। এই যে 648টা এখানে আসছে এটা ছিল কি নো। এই যে দেখেন এখানে টপ মানে এখানে আমাদের টপ নো, মানে আমাদের এইখানে সবচেয়ে বেশি ফ্রিকোয়েন্সি আছে কার, নো। এ কারণে এখানে টপ ইজ ইকুয়াল নো এসেছে, এবং এটার ফ্রিকোয়েন্সি কত 648। এই যে দেখেন 648 সেটা দেখিয়েছে। এই ডেসক্রাইব ফাংশন যেটা করে প্রথমে হচ্ছে এই ডেটা সেটে কতগুলা অবজারভেশন আছে সেটা প্রোভাইড করে, তারপরে হচ্ছে এই ক্যাটাগরিক্যাল ভেরিয়েবলের কতগুলা ক্যাটাগরি আছে ইউনিক ক্যাটাগরি সেটা প্রোভাইড করে, তারপরে হচ্ছে আপনার এই ক্যাটাগরির মধ্যে টপ কোনটা আছে সেটা দেখাবে এবং তার ফ্রিকোয়েন্সি দেখাবে। আই হোপ আবরার ভাইয়া আপনি আপনার উত্তরটা পেয়েছেন। ওকে, এরপরে আমরা এখান থেকে যেটা করলাম ইউনিক, হ্যাঁ ইউনিক এখান থেকে দেখতে পাচ্ছি দুইটা ক্যাটাগরি আছে, কতগুলো আছে সেটা আমরা লেন ফাংশন দিয়ে দেখতে পারি অথবা এন ইউনিক ফাংশন দিয়ে দেখতে পারি। এখান থেকে ভ্যালু কাউন্টস দিয়ে আমরা ফ্রিকোয়েন্সিটা দেখলাম, বাট সবসময় আমাদের এই ফ্রিকোয়েন্সিটা দেখলে হবে না, পার্সেন্টেজও দেখতে হয়, সেটা আমরা একটু পরে দেখছি। এখানে স্মোকার ভ্যালু কাউন্ট শর্ট অ্যাসেন্ডিং এগুলো আমরা অলরেডি দেখেছি। হ্যাঁ, এই যে অ্যাসেন্ডিং ইজ ইকুয়াল ট্রু করেছি মানে আমাদের দেখেন এখানে আগে ছোট মানটা দেখাচ্ছে, পরে লার্জ ভ্যালুটা দেখাচ্ছে আর কি। ওকে, এরপরে আমরা এখানে যেটা করেছি সেটা হচ্ছে যে
এই যে দেখেন স্মোকার সর্ট অ্যাসেন্ডিং নর্মালাইজ ইজ ইকুয়াল ট্রু করেছি। নর্মালাইজ ইকুয়াল ট্রু মানে এখানে দেখেন জাস্ট আমি পার্সেন্টেজে এটা নিয়ে এসেছি, মানে প্রপোর্শন, রাইট? হ্যালো, পার্সেন্টেজে এটা নিয়ে আমাকে আপনারা শুনতে পাচ্ছেন তো ঠিকঠাক? ওকে, আমরা যদি এটা রিয়েল পার্সেন্টেজে চাই জাস্ট 100 দ্বারা গুণ করে দিব। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি 89% ছিল নন স্মোকার আর স্মোকার ছিল 10%। ওকে, এই যে কাজটা আমরা করলাম এইটা হচ্ছে আমরা কি করলাম, একটা ক্যাটাগরিক্যাল সিরিজ কিভাবে অ্যানালাইসিস করতে হয় সেটা দেখলাম। এখন আমরা দেখব যে কিভাবে সর্ট করতে হয় এবং এখানে আমরা ইন প্লেস প্যারামিটারটা দেখব। তো আমি এখানে বাই ডিফল্ট মানে বাই হ্যান্ড একটা সিরিজ ক্রিয়েট করেছি। এখানে দেখেন একটা ডিকশনারি 110 325, এটা আপনারা অলরেডি জানেন। তো এই ডিকশনারি থেকে আমি যদি সিরিজ ক্রিয়েট করতে চাই জাস্ট পিডি ডট সিরিজ, এটার মাঝে ডিকশনারি পাস করতে হবে। তো সিরিজটার নাম দিয়েছি আমি এজেস। এখন এখানে যে ইন্ডেক্সটা আছে আমি যদি এটাকে সর্ট করতে চাই, ইন্ডেক্স অলরেডি সর্টেড আছে। আমরা যদি ইন্ডেক্স সর্ট করতে চাই তাহলে সর্ট ইন্ডেক্স এই মেথডটা কল করতে হবে। আচ্ছা, এখানে আমরা আবার কিছু কাজ করতে পারি যে চাইলে অ্যাসেন্ডিং অর ডিসেন্ডিং অর্ডারে সাজাইতে পারি। যেমন আমি এখানে অ্যাসেন্ডিং ইজ ইকুয়াল ট্রু দিয়েছি। ইন প্লেস ট্রু এই কথাটা আমাদেরকে এখানে বুঝতে হবে। ইন প্লেস মানে হচ্ছে আপনার ওই ভেরিয়েবলটা মানে ওই প্লেসে চেঞ্জ হয়ে যাবে, কিন্তু ইন প্লেস যদি ট্রু না দিই তাহলে শুধুমাত্র আচ্ছা, এই ইন প্লেসটা বোঝার জন্য আমি এটা কেটে দিচ্ছি আপাতত। কেটে এজেস এইটা দেখেন আমাদের এটা এই যে অ্যাসেন্ডিং অর্ডারে সাজিয়েছে, রাইট? অ্যাসেন্ডিং অর্ডারে। এখন যদি আমি এটা এজেস দেখি মানে ঠিক সেমটাই আছে, কিন্তু আমরা যদি ইন প্লেস ইজ ইকুয়াল ট্রু দিয়ে দিতাম, অ্যাসেন্ডিং ইজ ইকুয়াল ফলস। ওকে, খেয়াল করেন এটা আমি প্রথমে তুলে দিচ্ছি আপনাদের বোঝানোর জন্য যে ইন প্লেসটার কাজ কি। আমরা এই সিরিজ থেকে আবার আসছি সর্ট ইন্ডেক্স, এরপরে অ্যাসেন্ডিং ইজ ইকুয়াল ফলস আমি পাস করেছি। এই যে দেখেন অ্যাসেন্ডিং ইজ ইকুয়াল ফলস যে করলাম, ঠিক আছে? এরপরে যদি আবার এজেসটা কল করি দেখেন আমাদের কিন্তু আসলে কোনো পরিবর্তন হয় নাই। আমাদের এই যে সিরিজটা ছিল এটা কিন্তু সেম সিরিজ রিটার্ন করলো, কিন্তু আমি কিন্তু এখানে একটা অপারেশন পাস করেছি, মানে একটা প্যারামিটার পাস করেছি, সেটা কিন্তু আমার এখানে পরিবর্তনটা হয়নি, ঠিক না? আমার এই যে এজেস সিরিজ সেটার কিন্তু পরিবর্তন হয়নি। কেন? এই অ্যাসেন্ডিং এইটা অ্যাকচুয়ালি ইন প্লেস পরিবর্তন হয় না। এই জন্য আমাদের এই পরিবর্তনটা করার জন্য ইন প্লেস ইজ ইকুয়াল ট্রু যখন দিয়ে দিব তখন আমাদের কিন্তু এইটা দেখেন এই যে ইন প্লেস, এবার কিন্তু আমাদের এটা ট্রু মানে আমাদের এই যে এক্সপেক্টেড আউটপুট সেটা এসেছে। এটা নিয়ে কারো কনফিউশন থাকলে এখনই প্রশ্ন করেন। না না, পান্ডাসে আমরা যেখানেই কাজ করব আমাদের কোনো ভেরিয়েবল যদি ইন প্লেস চেঞ্জ করতে হয় সেখানে আমাদের ইন প্লেস ইজ ইকুয়াল ট্রু দিতে হবে। অর্থাৎ আমরা যদি কোনো চেঞ্জেস আনতে চাই তখন আমাদের ইন প্লেস ইকুয়াল ট্রু দিতে হবে, ঠিক আছে? আচ্ছা, এই কাজটা আরেকভাবে করা যেত, আমি আপনাদেরকে দেখাচ্ছি। ফর এক্সাম্পল আমি এটা আবার এজেস, এই যে সর্ট ইন্ডেক্স, আচ্ছা তো আমি এখানে এজেস ডট সর্ট ইন্ডেক্স, এখানে আমি অ্যাসেন্ডিং ইজ ইকুয়াল ফলস দিয়েছি। ওকে, এটা হচ্ছে অ্যাসেন্ডিং ইজ ইকুয়াল ফলস, কিন্তু আমি যখন এখানে আবার এজেস কল করছি আমার আগের সিরিজটাই দেখাচ্ছে। আমার এই যে আমি এখানে যে কাজটা করলাম সেটার ফলাফলটা কিন্তু এটা না। তা আমি যদি এই ফলাফলটা পেতে চাই তাহলে আমাকে একটা নিউ ভেরিয়েবলের মধ্যে এটা স্টোর করতে হবে। ফর এক্সাম্পল এক্স, আমি এটা নিউ ভেরিয়েবলের মধ্যে যদি এখন স্টোর করি তাহলে দেখেন আমার এখানকার ফলাফলটা আমি দেখতে পাচ্ছি। এই যে আমরা যে কাজটা করলাম এই ফলাফলটা আমরা একটা নিউ ভেরিয়েবলের মধ্যে স্টোর করে তারপরে দেখতে পাচ্ছি। এই কাজটাই ইনপ্লেস সহজ করে দিয়েছে যে আমি যদি এখানে ইনপ্লেস ইজ ইকুয়াল ট্রু দিই তাহলে এই পরের লাইনে মানে আমাদের এখানে নতুন ভেরিয়েবলের মধ্যে অ্যাসাইনমেন্ট করতে হবে না, অটোমেটিক্যালি এটা পরিবর্তন হয়ে যাবে। বুঝতে পারছেন?
ওকে, আচ্ছা এই যে আমরা এখানে এনে পজিশন আর কি, মানে মিসিং ভ্যালুটা কোন জায়গা থেকে ইয়া করবে সেটা আমি বলে দিয়েছি। এনের পজিশন ইজ কল লাস্ট অর ফার্স্ট, এটা আমরা লিখতে পারি। এই যে এগুলো অ্যাকচুয়ালি আমরা এগুলো আগেই দেখেছি শর্ট ভ্যালুজ, আমি জন্য আমি এটা দ্রুত যাচ্ছি। আমরা চাইলে এই যে যে কোনো পান্ডাস সিরিজের ইন্ডেক্স এইভাবে সর্টিং করতে পারি। যেমন এখানে দেখেন আমরা একটা নিউমেরিক ইন্ডেক্স সর্ট করেছিলাম, নিউমেরিক, ঠিক আছে? তো আমরা এখানে চাইলে এই যে এটার ইন্ডেক্স কিন্তু নিউমেরিক না, টেক্সট দেখতে পাচ্ছি, এটাও আমরা চাইলে সর্ট করতে পারি। যেমন দেখেন এখানে আমাদের মানডে টুয়েসডে, এটা আমরা কি করতে পারি, সর্টিং করে নিতে পারি। এই যে জাস্ট আমি এখানে সর্ট ইন্ডেক্স সিরিজ ডট সর্ট ইন্ডেক্স, এটা আমি অ্যাসেন্ডিং ইকুয়াল ফলস দিয়েছি, তাহলে আমার এই যে এই ডেগুলা সর্টিং হয়ে গেছে। এখন হচ্ছে এন লার্জেস্ট আর এন স্মলেস্ট, এইটা আমরা নাম শুনেই বুঝতে পারছি যে এন মানে নাম্বার অফ লার্জেস্ট, নাম্বার অফ স্মলেস্ট, তার মানে আমাদের একটা নাম্বার রিটার্ন করবে। তো আমি এখানে ডায়াবেটিস ডেটা সেটটা পড়েছি, এজ ডট হেড, মানে আমি এখানে এজ সিরিজটা এজ ভেরিয়েবলের মধ্যে রেখেছি। এখানে আমি সর্ট করেছি এজটা এবং প্রথম তিনটা দেখেছি, এবং অ্যাসেন্ডিং অর্ডারে আমি সাজিনি, মানে এটা সাজিয়েছি ডিসেন্ডিং অর্ডারে। আমরা চাইলে এই হেড ফাংশনটার পরিবর্তে আমরা জানি যে আই লকটাও ব্যবহার করতে পারি। এখানে আমি অ্যাসেন্ডিং ইজ ইকুয়াল টু দিয়েছি, মানে অ্যাসেন্ডিং অর্ডারে সাজিয়েছি। আচ্ছা, এখন আমরা যদি চাই যে এজেস ডট এন, মানে এন লার্জেস্ট ইজ ইকুয়াল 3, অর্থাৎ টপ 3 লার্জেস্ট ভ্যালু আমাকে রিটার্ন করবে, তাহলে আমার এই যে 459, এটা আমার ইন্ডেক্স ইজ ইকুয়াল 0, এটা রিটার্ন করবে। আর যদি এন স্মলেস্ট হয় তাহলে স্মলেস্ট যেটা সেটা রিটার্ন করবে। তাই আমরা নাম শুনেই বুঝতে পারছি যে লার্জেস্ট যেটা সেটা হচ্ছে আমাদের নাম্বার অফ লার্জেস্ট ভ্যালু রিটার্ন করবে, আর নাম্বার অফ স্মলেস্ট ভ্যালু রিটার্ন করবে। আইডিএক্স মিন, আইডিএক্স ম্যাক্স, এটাও সেম একই, মানে জাস্ট আমাদের মিনিমাম এবং ম্যাক্সিমাম ভ্যালুটা রিটার্ন করবে। যেমন এইটা হচ্ছে আমাদের ইন্ডেক্স নাম্বার এফ, মানে এজ আইডিএক্স ম্যাক্স, অর্থাৎ আমাদের এই ইন্ডেক্সে ম্যাক্সিমাম এজ আছে। ঠিক তেমনি এখানে আমরা দেখতে পাচ্ছি এই যে 3, এটা হচ্ছে আমাদের এই এত নম্বর আইডিতে বা অবজারভেশনে মিনিমাম এজ আছে, ঠিক আছে? অর্থাৎ 1 2 3, হ্যাঁ, অর্থাৎ 3তম ইন্ডেক্সে আমাদের এজ আছে মিনিমাম, ওকে, আর ম্যাক্সিমাম আছে 459তম ইন্ডেক্সে। এইটা হচ্ছে এই দুইটার কাজ, আর বাকি সব একই রিপিটেশন করেছে আর কি। এই যে আইডি মিন, এখানে দেখেন একটা ইয়ে করেছে আপনারা, এটা একটা সিরিজ, তো এখানে দেখেন সবচেয়ে মিনিমাম কোনটা আছে, স্যাটারডে। তা আমি যদি এখানে জাস্ট কল করি যে সেলস আইডিএক্স মিন, মানে আমাকে এই মানে কোন ইন্ডেক্সে মিনিমাম আছে সেটা রিটার্ন করো, তাহলে এখানে রিটার্ন করেছে কোনটা, স্যাটারডে, কারণ এখানেই আমাদের সবচেয়ে মিনিমাম ভ্যালুটা আছে। সেমভাবে যদি আমি ম্যাক্স মানে করি, তাহলে দেখতে পাচ্ছি থার্সডেতে 36 আছে, এই যে, অর্থাৎ আমাদের আইডি এক্স ম্যাক্স, আইডিএক্স মিন, এগুলা হচ্ছে যে আপনার মানে কততম ইন্ডেক্সে লার্জেস্ট ভ্যালু আছে, স্মলেস্ট ভ্যালু আছে, সেটা আমাদেরকে রিটার্ন করবে, ঠিক আছে? আর এইখানে আমরা যেটা করেছি যে মানে আমরা চাইলে এখানে নাম্বার অফ লার্জেস্ট, নাম্বার অফ স্মলেস্ট ভ্যালু দেখতে পারি। ওকে, এইটা ছিল এন লার্জেস্ট এবং এন স্মলেস্টের কাজ, আইডিএক্স মিন, আইডিএক্স ম্যাক্সের কাজ। এরপরে ম্যানিপুলেটিং সিরিজ, আমরা সিরিজকে ম্যানিপুলেট করতে পারি, মানে হচ্ছে আমরা চাইলে অ্যারিথমেটিক অপারেশন চালাতে পারি, তারপরে হচ্ছে কোনো সিরিজ মানে রো এর ভ্যালু চেঞ্জ করে দিতে পারি, এটাকে আমরা বলছি ম্যানিপুলেটিং সিরিজ। তো আমি এখানে হাইট ওয়েট ডেটা সেটটা করেছি। এখন আমার হাইট, এই যে এই হাইটের এখানে আমরা দেখতে পাচ্ছি ইন্ডেক্স 0তে, সরি, আমি এই হাইট আই লক 1, মানে হচ্ছে 1 ইন্ডেক্সে একটা ভ্যালু চেঞ্জ করে দিব 30, মানে যে ভ্যালুটা আছে সেটা পরিবর্তে 30 বসবে। দেখেন এখন যদি আমরা এটা হেড কল করি,
তাহলে দেখেন এই যে 1তম ইন্ডেক্সে এটা 30 বসছে, এটাকে আমরা বলছি পান্ডাস সিরিজ ম্যানিপুলেশন। আমরা চাইলে এখানে আমি একটা ভ্যালু চেঞ্জ করেছি, আমরা চাইলে এখানে যোগ বিয়োগ গুণ ভাগ সবই করতে পারি। এটা আমরা ডেটা ফ্রেমে আরও ভালোভাবে দেখার চেষ্টা করব। তো এইটা হচ্ছে আমাদের মোটামুটি এই নোটবুকের কাজ ছিল। আমি আবারও ওভারভিউ করছি যে এখানে আমরা কি কি দেখলাম। ঠিক আছে, প্রথমে মানে আমরা এখান থেকে আমি শেষ থেকে যাচ্ছি, সিরিজ কীভাবে ম্যানিপুলেশন করতে হয় সেটা দেখলাম, আইডিএক্স মিন, আইডিএক্স ম্যাক্স এটার কাজকে দেখলাম, এন লার্জেস্ট এন স্মলেস্ট দেখলাম, তারপরে কিভাবে সিরিজ সর্ট করতে হয় এবং ইনপ্লেস প্যারামিটার কি সেটা দেখলাম, তারপরে কিভাবে ক্যাটাগরিক্যাল সিরিজ এক্সপ্লোর করতে হয় বা অ্যানালাইসিস করতে হয় সেটা দেখলাম, তারপরে এখানে আমরা কিভাবে একটা নিউমেরিক্যাল সিরিজ এক্সপ্লোর করতে হয় বা অ্যানালাইসিস করতে হয় সেটা দেখলাম। এরপরে আমরা এই নোটবুকে দেখেছি যে কিভাবে ডেটা এক্সপ্লোর করতে হয়। ওকে, এটা হচ্ছে পান্ডাস সিরিজের মোটামুটি বেসিক আলোচনা, এবং এই কাজগুলাই আমরা প্রজেক্টে বারবার ইমপ্লিমেন্ট করব, তখন আমাদের আরও সব ব্যাপারগুলো মাথায় ভালোভাবে গেঁথে যাবে। এরপরের কাজ হচ্ছে আমাদের ডেটা ফ্রেম নিয়ে কাজ করা। আমরা ডেটা ফ্রেম হ্যান্ডেল করব কিভাবে সেটা আসছি। ওকে, আমি এখানে যে ডেটা সেটটা পড়ছি এটা হচ্ছে লাং ক্যাপাসিটি ডেটা সেট। তো আমি পান্ডাস এসপিডি আমাদের কনভেনশন অনুযায়ী ডিএফ আমি এখানে প্রথম কয়েকটা রো দেখে নিলাম। ওকে, তারপরে আমরা এখানে জেন্ডার কলামটা সিলেক্ট করেছি। জেন্ডার আমরা এখানে দেখতেই পাচ্ছি জেন্ডার হচ্ছে মেল ফিমেল আছে, এবং এই জেন্ডার কলামটা সিলেক্ট করার পরে আমি এখানে মানে কিছু কোশ্চেন করব, মানে আমরা এই পান্ডাস ডেটা ফ্রেম দিয়ে কোশ্চেন আনসার করতে পারবো। কেমনে? ধরেন আমি এই ডেটা সেটে মানে জেন্ডার ইকুয়াল মেল আছে যেসব অবজারভেশনের মধ্যে, শুধু সেইগুলো আমাকে রিটার্ন করবে। এখানে আমরা দেখাচ্ছে যে ট্রু ফলস, অর্থাৎ জেন্ডার ইকুয়াল মেল আমরা 0তম ইন্ডেক্সে ট্রু আসছে, তার মানে হচ্ছে এই 0তম ইন্ডেক্সে জেন্ডার ইকুয়াল মেল। আমরা একটু দেখে আসি। হ্যাঁ, এই যে 0তম ইন্ডেক্সে এখানে মেল আছে। হ্যাঁ, তো তারপরে আছে কি ফলস, তার মানে এখানে আছে ফিমেল, এখানে মেল নাই। এই যে ইকুয়াল এইটা দ্বারা আমরা অ্যাকচুয়ালি এইটা মানে বোঝাচ্ছি আস্কিং কোশ্চেন্স, অর্থাৎ আমি এখানে ডিএফ জেন্ডার ইকুয়াল মেল, এখানে আমি এটা বলতে চাচ্ছি যে এই ডেটা সেটে মানে শুধুমাত্র মেল যারা আছে তাদের ক্ষেত্রে অবজারভেশনগুলো আমাকে রিটার্ন করে দাও। তো এইটা আমাদের কিন্তু কোনো এন্টায়ার ডেটা ফ্রেম আমাদেরকে দিল না, এটা শুধু একটা সিরিজের ট্রু আর ফলস রিটার্ন করেছে। এবং এটা ডেটা টাইপ আমরা দেখতে পাচ্ছি বুলিয়ান, যেহেতু ট্রু ফলস আসছে, এবং এইটা দেখে আমরা ধারণা করতে পারি যে কোনটা মেল আর কোনটা ফিমেল, কিন্তু আমাদের এন্টায়ার ডেটা সেট সম্পর্কে একটা ধারণা কিন্তু এখানে আসেনি। তো সেটা যদি করতে চায় তাহলে এই যে কন্ডিশনটুকু এইটা আমাদের কি করতে হবে, আমরা ডেটা ফ্রেম আকারে যদি দেখতে চাই তাহলে এই যে এই কন্ডিশনটা আমাদের স্কোয়ার ব্র্যাকেটের মধ্যে পাস করে দিতে হবে, আর এটা আমরা দেখতে চাই হচ্ছে ডেটা ফ্রেম হিসাবে। এই জন্য ডিএফ স্কোয়ার ব্র্যাকেট তারপরে আমাদের এই কন্ডিশনটা পাস করতে হবে। এবার যদি আমরা এন্টার দিই তাহলে দেখেন এখানে সেই অবজারভেশনগুলোই এসেছে যে অবজারভেশনগুলোর মধ্যে শুধুমাত্র মেল আছে। ঠিক আছে, জেন্ডার ইকুয়াল মেল আছে। ওকে, তো আমি এইটা একটা নাম দিচ্ছি ডিএফ মেল, মানে ওকে ডিএফ মেল। তো আমি এখানে আরও কিছু জিনিস দেখব। ডিএফ মেল এইটা আমরা এখানে দেখতে পাচ্ছি। আমরা যদি সেমভাবে ফিমেল ডেটা সেটটা বানাতে চাই তাহলে কি করব, এখানে জাস্ট ফিমেল দিব, তাহলে আমাদের এখানে মেল অ্যান্ড ফিমেল দুইটা ডেটা সেট ক্রিয়েট হয়ে যাবে, মেল অ্যান্ড ফিমেল। ওকে, এখন আমরা যদি দেখি যে ডিএফ মানে আমাদের মূল ডেটা সেটটা ছিল ডিএফ, রাইট? তাহলে ডিএফ ডট শেপ আমাদের মূল ডেটা সেটের এখানে দেখতে পাচ্ছি 725টা রো মানে অবজারভেশন আছে, 6টা কলাম আছে। ওকে, এখন যদি আমি ডিএফ আন্ডারস্কোর মেল ডট শেপ দিই, অর্থাৎ আমাদের এখানে মেল এখে আমরা দেখতে পাচ্ছি এই ডেটা সেটে 367টা অবজারভেশন আছে, যেগুলো হচ্ছে আপনার এই মানে পুরুষদের তথ্য বহন করেছে।
এখন ডিএফ ফিমেল এটা যদি দিই তাহলে আমরা দেখতে পাবো ডিএফ ডট শেপ, তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি 358 জন। এই দুইটা ডেটা সেট যদি যোগ করেন তাহলে আমাদের এই যে এটা পাওয়া যাবে। কলাম যেহেতু আমি এই দুইটা ডেটা সেটের ক্ষেত্রেই কলাম সেম রেখেছি, কিন্তু শুধুমাত্র সেই সব রোকে আমরা আলাদা করে নিয়েছি যাদের জেন্ডার ইকুয়াল মেল এবং ফিমেল। ওকে, তো এই হচ্ছে আমরা কিভাবে মানে ডেটা সেট ফিল্টার করতে পারি। এটাকে বলা হয় ফিল্ট্রেশন, মানে আমরা কিভাবে একটা ডেটা সেট থেকে কন্ডিশনের উপর বেস করে ফিল্টার করব। যেমন এখানে একটা কন্ডিশন ছিল যে জেন্ডার ইকুয়াল মেল অর ফিমেল, যে কোনোটা হতে হবে, মানে যে কোনোটা না, সরি, এখানে আমরা প্রথম ডেটা সেটে মেল এবং দ্বিতীয় ডেটা সেটে ফিমেল, এইভাবে যে কোনো কন্ডিশন আমরা অ্যাপ্লাই করে আমরা ডেটাটাকে এভাবে ফিল্টার করে নিতে পারি। ওকে, হ্যাঁ, আচ্ছা, এইখানে খেয়াল করেন আমি এই যে কন্ডিশনটা দিয়েছি, এই যে এইটুকু, এই কন্ডিশনটা আমি স্কোয়ার ব্র্যাকেট, এই যে ডিএফ এরপরে স্কোয়ার ব্র্যাকেট তারপরে কন্ডিশনটা দিয়েছি, তার মানে এটা আমাকে ডেটা ফ্রেম হিসেবে রিটার্ন করবে। অর্থাৎ এইখানে আমি প্রশ্ন করেছি এরকম যে ডিএফ ডট জেন্ডার ইকুয়াল মেল, অর্থাৎ এই রোগুলোর মধ্যে এই যে এখানে যে রোগুলো আছে 725টা রো, সেই সব রোগুলোকে রিটার্ন করতে বলেছি যে রোগুলোর মধ্যে জেন্ডার ইকুয়াল মেল আছে। ওকে, এখন এইখানে কিন্তু আমি বলি না যে সেই সব কলামগুলোকে রিটার্ন করো, এখানে আমি বলেই দিয়েছি যে রোগুলোকে রিটার্ন করতে হবে। তাইলে আমাদের এই রোগুলো যদি রিটার্ন করে তাহলে এই যে মেল, এর জন্য তো আপনার এই যে জেন্ডার মেল, এর জন্য এজ, হাইট, তারপরে লাং ক্যাপাসিটি, সিজারিয়ান, স্মোক, এইসব তথ্যগুলোই তো থাকতে হবে, তাই না? এই জন্যই আমাদেরকে এখানে মানে কলামগুলা অপরিবর্তিত আছে, শুধু রোগুলা পরিবর্তন হবে, কারণ আমি এখানে চেয়েছি অ্যাকচুয়ালি রো, কলাম না। ঠিক আছে, আর আমি এই ফিল্টারটা করেছি বেসড অন রো, মানে সরি কলাম। আপনি কি বুঝতে পারছেন? ওকে, এই ফিল্টার টেকনিকটা আমরা এইভাবে অ্যাপ্লাই করতে পারতাম লক মেথড দিয়ে, যেটা আমরা গত ক্লাসে শিখেছি। এই লক এলওসি এই ফাংশনটার মধ্যে স্কোয়ার ব্র্যাকেট দিয়ে জাস্ট আমরা এখানে আমি লিখেছি যেটা দেখেন, জেন্ডার ইকুয়াল ফিমেল ফর এক্সাম্পল, এই কন্ডিশনটুকু বলছে জেন্ডার ইকুয়াল ফিমেল, এদের মধ্যে স্মোক এই ক্যাটাগরিটা আমি পাস করেছি। অর্থাৎ এই যে দেখেন ফিমেল স্মোক মানে হচ্ছে এই ফিমেলদের মধ্যে যারা স্মোকিং করে অথবা করে না তাদেরকে আমি এখান থেকে ফিল্টার করে নিয়ে আসলাম। ঠিক আছে, আমরা চাইলে এইভাবেও ডেটাটা ফিল্টার করতে পারি। আবার আমরা যদি চাই যে এই ইয়াটাকে মানে একটা এই কন্ডিশনগুলোকে একটা ভেরিয়েবলের মধ্যে রেখে তারপরে ওই ডেটাটা ফিল্টার করব, তাও পারি। যেমন দেখেন ডিএফ জেন্ডার ইকুয়াল মেল, এটা আমি একটা ভেরিয়েবলের মধ্যে রেখেছি মাস্ক 1। ওকে, এখন আমি এটা ডেটা ফ্রেম আকারে রিটার্ন করতে চাই। তো ডেটা ফ্রেম আকারে রিটার্ন করতে চাইলে দুইটা কাজ করতে হবে, দুইভাবে করতে পারি। তো আমি এখানে লিখছি ডিএফ মেল ইকুয়াল ডেটা ফ্রেম স্কোয়ার ব্র্যাকেট কন্ডিশন। তাহলে এখানে আমাদের কন্ডিশনটা কি, মাস্ক 1। এই যে আমাদের এখানে মাস্ক 1 আমাদের এখানে কি করবে, ডিএফ ডট হেড, আমি প্রথম কয়েকটা অংশ দেখি। এই যে দেখেন, তাহলে আমাদের এই ডেটা ফ্রেমটা রিটার্ন করবে। এই সেম কাজটাই আমি এই যে স্কোয়ার ব্র্যাকেট মাস্ক পাস করেছি মাস্ক 1, সেম কাজটাই আমি ডিএফ ডট লক স্কোয়ার ব্র্যাকেট মাস্ক 1 এইভাবেও করতে পারতাম। ডিএফ মেল ডট হেড, ওকে, এই যে আমাদের এই সেম কাজটা হয়েছে। ওকে, আমরা এখন চাইলে যেটা বললাম যে আমরা এখানে ডেটা টাইপটা দেখতে পারি। তো আমরা এটা কন্ডিশন করেছি যে মাস্ক 2 মানে কন্ডিশনের ডিএফ ডট ডেটা টাইপস ইকুয়াল অবজেক্ট, যেসব
মানে আমাদের এই কলামের মধ্যে যে কলামগুলো অবজেক্ট টাইপের সেগুলো রিটার্ন করবে। তাহলে এই যে এখানে যদি আমি এটা দেখি মাস্ক টু, তাহলে দেখেন এখানে আমাদের ফলস আসছে সেগুলো হচ্ছে অবজেক্ট টাইপের না, আর ট্রু যেগুলো আসছে সেগুলো হচ্ছে অবজেক্ট টাইপের। ঠিক আছে, কারণ আমি এখানে বলে দিয়েছি যে ডি টাইপস ইকুয়াল অবজেক্ট। তাহলে এখানে লাং ক্যাপাসিটি, এজ, হাইট এগুলো হচ্ছে ফলস আসছে, তার মানে এগুলো অবজেক্ট না, নিউমেরিক ভেরিয়েবল। আর স্মোক, জেন্ডার, সিজারিয়ান এগুলো হচ্ছে আমাদের অবজেক্ট টাইপের ভেরিয়েবল। আচ্ছা, এইখানে এখন আমরা একটা টেকনিক শিখবো। এই যে টিল্ডা সিম্বল দেখতে পাচ্ছেন, সেটা হচ্ছে এই যে মাস্ক টু ডিএফ ডট লক, আমরা জানি লক ফাংশন দিয়ে করতে পারি, আমরা কলাম সিলেক্ট করতে পারি। এখানে এই যে রোড মানে কোলনটা দিয়েছি, এটা মানে অল অফ রোজ, তারপরে কমা, আমি এখানে টেলডা সিম্বল দ্বারা কিবোর্ড থেকে আপনারা শিফট তারপরে ওয়ানের পাশে যে কিটা আছে ওইটা চাপলে এই টেলডা সিম্বলটা আসে। এই টেলডা সিম্বলটা দ্বারা বোঝাচ্ছি, এটা রিটার্ন করলে বোঝাতে আরও সুবিধা হবে। আমি এখানে হেড দিই, হ্যাঁ, তাহলে এই যে আচ্ছা, এই যে মাস্ক এখানে ছিল কি যে অবজেক্ট, তাইলে এইখানে আমি দেখতে পাচ্ছি যে অবজেক্ট কোনগুলো আছে, স্মোক, জেন্ডার, সিজারিয়ান। এই কন্ডিশনটা মানে যখন ট্রু তখন আমাদের এগুলো রিটার্ন করবে, আর কন্ডিশনটা যখন ফলস তখন এই যে এটা রিটার্ন করবে। তো আমি এখানে এই টেলডা সিম্বল দ্বারা বুঝিয়েছি যে এই কন্ডিশন টু যেগুলো ট্রু আছে সেইগুলো বাদে আমাকে রিটার্ন করে দাও, হ্যাঁ। অর্থাৎ এই যে টেলডা সিম্বলটা দ্বারা বোঝায় মাইনাস, মাইনাস মানে হচ্ছে আপনার বাদ দেওয়া। তো এখানে আমাদের এই কন্ডিশনটা কি ছিল, ডিএফ ডেটা টাইপস ইকুয়াল অবজেক্ট। তাহলে এইটা হচ্ছে যেসব ডেটা টাইপ অবজেক্ট আছে সেগুলো রিটার্ন করবে। জাস্ট এখানে টেলডা সিম্বলটা সামনে দিলে আমরা এই কন্ডিশনটাকে নিগেট করতে পারি বা হচ্ছে নেগেটিভ করতে পারি, অর্থাৎ তার উল্টো রোগুলা রিটার্ন করবে। ঠিক আছে, যেমন এটার উপরেই যদি আমি এই কন্ডিশনটা আপনাদেরকে জাস্ট ওই টেলডা সিম্বল বাদ দিয়ে দেখায় তাহলে আরও বুঝতে সুবিধা হবে। এখানে আমি চেয়েছি সেই সব কলামগুলো আমার এখানে রিটার্ন করো যেগুলোর মধ্যে অবজেক্ট ডেটা টাইপ আছে। যেমন এখানে দেখতে পাচ্ছেন এখানে আমাদের অবজেক্ট কোনগুলো ছিল, স্মোক, জেন্ডার, সিজারিয়ান, সেগুলো এখানে রিটার্ন করেছে। তো আমি এই রোগুলো বাদে যখন আমি এই কলামগুলো বাদে আমি যখন চাবো জাস্ট এই কন্ডিশনের সামনে টেলডা সিম্বলটা দিলেই আমার এই কন্ডিশনটা নেগেট হয়ে যাবে বা নেগেটিভ হয়ে যাবে। ওকে, আচ্ছা, আমরা এই কন্ডিশন দুইটা এখানে মাস্ক ওয়ান একটা কন্ডিশন দিয়েছিলাম, সেই কন্ডিশনটা হচ্ছে মাস্ক ওয়ানটা কই গেল, হ্যাঁ, এই যে ডিএফ জেন্ডার ইকুয়াল মেল, অর্থাৎ আমাদের এখানে ছিল যে যেসব রোয়ের মধ্যে মেল আছে জেন্ডার ইকুয়াল সেগুলোকে তুমি রিটার্ন করো। তো এই চাইলে আমরা একসাথে দুইটা কন্ডিশন দিতে পারি। তো এখানে আমি ডিএফ ডট লগ, আমি সেই সব রোগুলাকে চাচ্ছি যাদের মধ্যে মাস্ক ওয়ান অর্থাৎ ডিএফ ডিএফ ডট জেন্ডার ইকুয়াল মেল আছে, আর এখানে মাস্ক টু এখানে আমি দিয়েছি টেলডা সিম্বল, মানে আমি নিগেট করেছি যে আমাদের অবজেক্ট টাইপের যে ডেটা টাইপ আছে সেটা বাদে রিটার্ন করো। এই যে এখানে জাস্ট আমি হেড মেথডটা কল করে দিই, তাহলে প্রথম কয়েকটা অংশ দেখতে পাবো। এই যে দেখেন, এই যে দ্বিতীয় কন্ডিশনটা ছিল হচ্ছে যে অবজেক্ট ডেটা টাইপ বাদে যেগুলো সেগুলো রিটার্ন করো, আর এই মাস্ক ওয়ান যেটা ছিল সেটা মানে হচ্ছে যে আপনার এখানে আমাদের জেন্ডার ইকুয়াল যেগুলো মেল সেই রোগুলাই শুধুমাত্র এখানে রিটার্ন করেছে। অর্থাৎ এখানে আমরা যে লাং ক্যাপাসিটি, এজ, হাইট পেয়েছি যেগুলো এখানে রিটার্ন হয়েছে সেগুলো শুধুমাত্র আপনার মাস্ক ওয়ানটা আমি এখানে একটু কল করে নিয়ে আসি, সেখানে আমার শুধুমাত্র যেখানে মেল ইকুয়াল ট্রু আছে সেই রোগুলো এখানে রিটার্ন করেছে। এইটা হচ্ছে কিভাবে আমরা বেসড অন কন্ডিশনস ডেটা ফিল্টার করতে পারি এবং এই যে মাস্কিং করতে পারি। ওকে, আরেকটা এখানে জিনিস শিখলাম যে কিভাবে আমরা একটা কন্ডিশনটিকে নিগেট করতে পারি বা নেগেটিভ করে দিতে পারি। এইটুকু কারো কোনো সমস্যা আছে? এইটুকুতে কারো কোনো প্রবলেম আছে? এইটুকুতে যদি কোনো সমস্যা না থাকে তাহলে পাইথনে আপনারা অ্যান্ড এবং অর এই দুইটা জিনিস শিখে আসছেন। আমরা জানি দুইটা কন্ডিশন যখন ট্রু হয় তখন কেবলমাত্র ওই স্টেটমেন্টটা ট্রু। আমি এটা আরও ভালো করে বোঝাবার জন্য ফর এক্সাম্পল টু ইকুয়াল ট্রু অ্যান্ড
অ্যান্ড 2 গ্রেটার দেন 3। আমরা দেখতে পাচ্ছি পরের অংশটা মিথ্যা, পরের অংশটা মিথ্যা, 2 3 থেকে বড় না, কিন্তু এটা সত্য। আলটিমেট রেজাল্ট আসবে, সরি আমি এখানে দিব অ্যান্ড, নট অ্যান্ড, অ্যান্ড, তাইলে এটা আসবে ফলস, কারণ এখানে আমাদের ট্রু অ্যান্ড ব্যবহার করলে দুইটা কন্ডিশন যখন ট্রু হবে কেবলমাত্র তখনই আমাদের আউটপুট আসবে ট্রু। ওকে, যেমন 2 ইকুয়াল 2 অ্যান্ড 3 গ্রেটার দেন 2, এটা আমাদের ট্রু আউটপুট আসবে। কেন? কারণ এইখানে আমাদের দুইটা কন্ডিশনই ট্রু। যখন আমাদের দুইটা কন্ডিশন ট্রু হবে তখন কেবল আমাদের আউটপুটটা আসবে ট্রু, আদারওয়াইজ ফলস। ঠিক আছে, অরের বেলায় এবার ভিন্ন। অরের বেলায় যে কোনো একটা কন্ডিশন ট্রু হলে পুরো স্টেটমেন্টটা ট্রু। যেমন 2 ইকুয়াল 2 অর 2 গ্রেটার দেন 3, দেখেন এটা এসেছে ট্রু, কারণ এই প্রথম যে কন্ডিশনটা আছে সেটা কিন্তু ট্রু, মানে 2 সমান 2, কিন্তু পরেরটা ফলস। ঠিক আছে, অরের বেলায় যখন দুইটা কন্ডিশনই হবে, ফলস হবে, তখনই কেবলমাত্র আউটপুট আসবে। এখানে দেখেন এই দুইটা কন্ডিশনই কিন্তু ফলস, এই যে দুইটা কন্ডিশনই কিন্তু, সরি একটা ট্রু আছে, আমি এখানে এই যে দুইটা কন্ডিশনই ফলস। অরের বেলায় যখন দুইটা কন্ডিশনই ফলস হবে তখন কেবলমাত্র আমাদের ফলস রিটার্ন করবে। তাইলে আমরা এখানে দেখলাম অ্যান্ড যখন দুইটা মানে কন্ডিশন ট্রু হবে তখন আমাদের আউটপুট ট্রু, যখন একটা কন্ডিশন ফলস থাকবে তখন সেটা ফলস রিটার্ন করবে। আর অরের বেলায় যে কোনো একটা ট্রু হলে ট্রু রিটার্ন করবে, আর দুইটাই কেবল ফলস হলে সেটা ফলস রিটার্ন করবে। এটা আমরা পান্ডাসে কীভাবে ব্যবহার করতে পারি এখন আমরা সেটা দেখব। তো আমি সেম ডেটা সেটটাই ইম্পোর্ট করছি। এই যে ডিএফ জেন্ডার ইকল মেল আর স্মোক ইকল ইয়েস, এইটা আপনাদের বোঝার কথা। তো আমি এখানে দুইটা কন্ডিশন সেট করেছি, একটা হচ্ছে যে যা মানে ডিএফ জেন্ডার ইকল মেল আর যারা হচ্ছে স্মোক করে এরকম। হ্যাঁ, তো আমি ধরেন এই দুইটা কন্ডিশন মানে আমি রোগুলাকে এমনভাবে রিটার্ন করতে চাই, মানে আমি ডেটা সেটটা এমনভাবে ফিল্টার করতে চাই যে আপনার এই ডেটা সেটের মধ্যে যাদের জেন্ডার ইকল মেল এবং যারা স্মোকিং করে শুধুমাত্র তাদেরকেই আমি ডেটা সেটে রাখতে চাই। তাহলে আমি কি করব, এই যে দুইটা কন্ডিশন আমি করলাম, এটা হচ্ছে আমার প্রথম কন্ডিশন, তার এটা হলো আমার দ্বিতীয় কন্ডিশন। এটার মাঝখানে M% সাইন, কিবোর্ড থেকে শিফট 7 চাপলে M% সাইনটা আসে, এটাকে বলি আমরা অ্যান্ড। এটা যখন আমরা করব তখন আমরা এখানে ফলস ট্রু এরকম দেখতে পাবো, কিন্তু আমি চাচ্ছি এটা ডেটা ফ্রেম আকারে রিটার্ন করতে। এই জন্য ডিএফ স্কোয়ার ব্র্যাকেট এটার মাঝে আমাদের এই কন্ডিশনটা পাস করলে এইটা আমাদের ডেটা ফ্রেম আকারে চলে আসবে। এই যে আমরা এখন যেটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে আমাদের এই কন্ডিশনের উপর বেস করে আমাদের ডেটা ফ্রেমটা রিটার্ন হয়েছে। অর্থাৎ এখানে সেই সব রোগুলাই রিটার্ন হয়েছে যাদের মধ্যে জেন্ডার ইকুয়াল মেল আছে এবং যারা স্মোকিং করেন, অর্থাৎ স্মোক ইজ ইকুয়াল ইয়েস আছে। আপনারা দেখেন এই যে মেল, জেন্ডার অল মেল আসছে এবং এখানে স্মোক ইয়েস আছে। তাহলে কিভাবে অ্যান্ড কাজ করলো, এটা আমাদের দুইটা কন্ডিশনই ট্রু হওয়ার ফলে এটা আমাদেরকে রিটার্ন করেছে। যদি একটা কন্ডিশন ফলস হতো তাহলে এখানে আমাদের ফলস রিটার্ন করতো। ঠিক আছে, এখানে দেখেন সব মানে এই যে এখানে যেগুলো ফলস রিটার্ন করেছে তার মানে কি, তার মানে হচ্ছে এই রোগুলাতে জেন্ডার ইকুয়াল মেল এবং স্মোক ইকুয়াল ইয়েস এই কন্ডিশনটা স্যাটিসফাই হয়নি, এই জন্য এটা ফলস রিটার্ন করেছে। আর যেটা ট্রু রিটার্ন করেছে সেটা মানে হচ্ছে এই কন্ডিশনটা স্যাটিসফাই করেছে। ওকে, সেমভাবে আমরা অর অপারেশনটা পারফর্ম করতে পারি। তার আগে আমরা দেখব যে এটা আমরা কিভাবে একটা ভেরিয়েবলের মধ্যে, আচ্ছা আমি এই সেম জিনিসটা এখান থেকে কপি করে নিয়ে আসছি, এই সেম জিনিসটা কপি করে আপনাদেরকে জাস্ট একটু দেখাচ্ছি। এই যে আমরা জাস্ট এখানে এটার পরিবর্তে পাইপ ক্যারেক্টার শিফট এন্টারের উপরে যে কিটা আছে ওই কিটা চাপলে আমাদের এই পাইপ ক্যারেক্টার আসে। এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি, আমরা এই কন্ডিশনটা আগে একটু দেখে আসি যে ফলস। আমরা অরের বেলায় জানি যে কোনো একটা কন্ডিশন যেখানে ট্রু আমাদের ওভারঅল রেজাল্ট আসবে ট্রু। যেমন এখানে দেখেন এইখানে হয় জেন্ডার ইকুয়াল মেল আছে অথবা স্মোক ইকুয়াল ইয়েস আছে। তো আমরা এটা একটু চেক করে আসি। এটা চেক করার জন্য আমি কি করব,
এখানে আমি এই ডিএফ ডট হেড এটা দিয়ে আমরা এই ডেটা সেটটা অল্প একটু দেখে আসি, কয়েকটা রো, তাহলে আমরা বুঝবো। ফার্স্ট অবজারভেশনটা খেয়াল করেন, প্রথম এখানে জেন্ডার ইকল আছে মেল, জেন্ডার ইকল মেল, ঠিক আছে, জেন্ডার ইকল ইকল মেল, তাহলে এটা সত্য। পরে যেটা আছে ডিএফ স্মোক ইকল এখানে আছে নো, তাহলে এই কন্ডিশনটা মিথ্যা। তাহলে আমাদের এই দুইটা কন্ডিশনের একটা ট্রু হয়েছে এইটা, এই কারণে দেখেন প্রথম অবজারভেশনটাই এখানে ট্রু আসছে, এইটা ফলস কেন? কারণ এই আমরা যদি এটা দেখি জেন্ডার ইকল এটা আছে ফিমেল, ওকে, এই যে 2 নাম্বারটা, সরি এইটা, এই যে এইটা দেখেন এইটা আছে ফিমেল এবং এটা আছে নো, অর্থাৎ এটা হওয়ার কথা ছিল মেল এবং এটা হওয়ার কথা ছিল এস। শুধুমাত্র এই দুইটা কন্ডিশনই ফলস হওয়ার কারণে আমাদের আউটপুটটা এখানে এসেছে ফলস। অর্থাৎ এইখানে আমাদের এই রোগুলো রিটার্ন করেছে যাদের মধ্যে হয় জেন্ডার ইকল মেল অর স্মোক ইকল ইয়েস আছে, সেইগুলা যে কোনো একটা সত্য হলেই এই রোগুলো আমাদেরকে রিটার্ন করেছে। আমরা একটু আগে যেভাবে যে মাস্ক ভেরিয়েবলের মধ্যে রেখে এই কাজটা করেছি সেমভাবে আমরা এখানেও করতে পারি। যেমন ধরেন আমি চাই এই ডেটা সেটে মানে এজ গ্রেটার দেন 14, মানে 14 বছরের বড় যারা তাদেরকে মানে রিটার্ন করতে, মানে সেই সব রোগুলাকে রিটার্ন করতে। তাহলে ফার্স্ট অবজারভেশন অ্যাকচুয়ালি ফলস আসছে, কারণ এখানে এজ গ্রেটার দেন 14 নাই, পরের দুইটাতে আসছে ট্রু, তার মানে এখানে এজ গ্রেটার দেন 14 এটা আছে। এখন যদি এটা আমরা মানে একটা ভেরিয়েবলের মধ্যে রাখি, যেমন মাস্ক টু, এই যে দেখেন আমাদের এটা চলে আসে। তো আমি এখানে জেন্ডার এটা মাস্ক 1 এর মধ্যে রেখেছি আর এটা মাস্ক 2 এর মধ্যে রেখেছি। তো এখানে ধরেন আমি যখন অ্যান্ড পাস করলাম, অ্যান্ড তার মানে দুইটা কন্ডিশনই আমাদের কি হতে হবে ট্রু, এটা আমাদের ফলস আসছে কারণ এই দুইটা কন্ডিশন অ্যাকচুয়ালি আমাদের স্যাটিসফাই করেনি, এই জন্য আমাদের এটা এই প্রথম 5টা অবজারভেশনই ফলস আসছে। তো আমরা যদি এইটা মানে করতে চাই, মানে ফর এক্সাম্পল ধরেন মেল অ্যাডাল্ট মানে হচ্ছে যাদের বয়স 14 বছরের বেশি এবং জেন্ডার ইকুয়াল মেল, আমি সেটা এখানে দেখতে চাচ্ছি। তাহলে এখানে তাহলে এখানে দেখেন আমি একটা ভেরিয়েবলের মধ্যে স্টোর করেছি মেল অ্যাডাল্ট আর কন্ডিশনটা আমি এখানে পাস করেছি। তো এই কন্ডিশনটা পাস করেছি, কিন্তু আমি কোন কোন কলাম চাই সেটাও এখানে বলে দিয়েছি, স্মোক এবং সিজারিয়ান এই দুইটা কলাম অনলি চাই, এই কারণে আমার এই দুইটা কলাম এখানে রিটার্ন করেছি। ভালো করে খেয়াল করেন, প্রথমে আমি ডিএফ ডট লক এখানে আমার কন্ডিশন দুইটা পাস করেছি, মাস্ক 1 যেখানে জেন্ডার ইকল মেল হবে, মাস্ক 2 যেখানে এজ গ্রেটার দেন 14 হবে, এবং আমি এই দুইটা কন্ডিশন কোন কোন কলামের উপর মানে কোন কোন কলাম চাই এই দুইটা কন্ডিশনের উপর ভিত্তি করে স্মোক এবং সিজারিয়ান সেটা আমি লিস্ট আকারে পাস করেছি। এই যে আমার এখানে স্মোক এবং সিজারিয়ানটা চলে আসছে, ওকে। এখানে আমরা দেখতে পাচ্ছি যে স্মোক এবং সিজারিয়ান এই দুইটা কলামই রিটার্ন করেছে। তো আমরা যদি এটার যেহেতু একটা ডেটা ফ্রেম, অবশ্যই আমাদের যেহেতু এটা একটা ডেটা ফ্রেম অবশ্যই আমরা ইনফো মেথডটা কাজ করাতে পারি। তো এখানে আমরা যে ইনফো মেথডটা দেখতে পাচ্ছি এবং এখান থেকে আমরা ডেসক্রাইব করলে এখানে আমরা সামারি স্ট্যাট দেখতে পাবো। আর ওভারঅল ডেটা ফ্রেমে যদি আমরা সামারি স্ট্যাট দেখতে চাই ডিএফ ডট ডেসক্রাইব পাস করলে হবে। অলরেডি আমরা অর অপারেশনটা পড়ে আসছি, আমি জাস্ট এখানে আপনাদেরকে দেখাচ্ছি যে আমি এইখানে জেন্ডার ইকল ফিমেল দেখতে চাই এবং সিজারিয়ান ইকল ইয়েস, ওকে। এই যে দেখেন আমি এখানে অ্যান্ড পাস করেছি, অ্যান্ড মানে দুইটা কন্ডিশনই কি হতে হবে ট্রু, এই যে। আর এখানে অর পাস করা মানে হচ্ছে আমাদের এটা হচ্ছে যে কোনো একটা ট্রু হলেই সেটা ট্রু রিটার্ন করবে। এইটাই যে মাস্ক ভেরিয়েবলের মধ্যে রেখে আমরা এটা অর এবং অ্যান্ড দুইটাই কাজ করতে পারি। আমি এখান থেকে যে ফিমেল অ্যাডাল্ট চুজ করেছি এবং যাদের এই যে স্মোক অ্যান্ড সিজারিয়ান এই দুইটা কলাম চাই ফিমেল অ্যাডাল্টের বেলায়। এই যে ফিমেল অ্যাডাল্ট মানে হচ্ছে যাদের জেন্ডার ইকুয়াল ফিমেল অ্যান্ড অর যাদের বয়স 14 বছরের বেশি সেটা এটা রিটার্ন করেছে। অ্যাডাল্ট ইনফো ডেসক্রাইব অ্যান্ড ডিএফ ডেসক্রাইব, ওকে। এইটুকু ছিল আমাদের হচ্ছে কিভাবে আমরা ফিল্টারিং করতে পারি ডেটা বেসড অন কন্ডিশনস। তো আমরা আমরা পাইথনে শিখেছি কন্ডিশনাল লজিক, সেটাই আমরা পান্ডাসে কীভাবে ব্যবহার করব সেটা দেখলাম।
এখন আমরা কিছু অ্যাডভান্স ফিল্টারিং টেকনিক দেখব। একটা হচ্ছে বিটুইন, ইজ ইন, আর একটা একটু আগে আমরা দেখেছি টিলডা। এই সিম্বল দ্বারা আমরা নিগেট করতে পারি। ওকে, তো আমি এখানে একটা ডেটা সেট করছি, ডেটা সেটটার নাম হচ্ছে গ্যাপ মাইন্ডার। ওকে, এই গ্যাপ মাইন্ডার ডেটা সেটে কলাম আছে মোট 6টা: কান্ট্রি, ইয়ার, পপুলেশন, কন্টিনেন্ট, লাইফ এক্সপেক্টেন্সি, জিডিপি পার ক্যাপিটা। ওকে, পার ক্যাপ। তো এখন আমি এই ডেটা সেট থেকে শুধুমাত্র সেই সব রোগুলাকেই চাই যাদের ইয়ার ইকুয়াল 1952। তো এখানে দেখেন ডিএফ ডট লগ ডিএফ ইয়ার ইকুয়াল 1952, এই যে 1952 এটা চলে আসছে। তো আমি একটা ভ্যারিয়েবলের মধ্যে রেখেছি ইয়ার 1952, এই যে। তাহলে হেড আমরা দেখতে পাচ্ছি। আপনারা যদি ইয়ারটা লক্ষ্য করেন দেখেন সবগুলাই 1952 আছে। টেইল শেষেরগুলো যদি আমরা দেখি সেম 1952 আছে। ইনফো মেথডটা কল করলে আমরা এখান থেকে দেখতে পাচ্ছি যে এইটার কলম আছে 6টা, তারপরে কান্ট্রি অবজেক্ট, কন্টিনেন্ট অবজেক্ট, বাদবাকি ইয়ারটা হচ্ছে ইন্টিজার, এবং বাদবাকি যেগুলো আছে সব ফ্লোটিং ডেটা পয়েন্ট। আমরা চাইলে গ্রেটার, লেস, গ্রেটার অর ইকুয়াল, লেস অর ইকুয়াল সবগুলা মানে রিলেশনাল অপারেটর ব্যবহার করতে পারি। ঠিক আছে, যেমন আমি এখানে গ্রেটার অর ইকুয়াল 1952 এটা দিয়েছি। ঠিক আছে, এই যে দেখেন 1952, তারপরে 1957, 1962 এগুলো চলে আসছে। তার মানে এখানে আমরা একসাথে গ্রেটার অর, তার মানে এখানে আমরা অর অপারেশন পারফর্ম করছি। ওকে, বিটুইন এই ফাংশনটা দিয়ে আমরা আসলে একটা রেঞ্জ ভেতরে পাস করতে পারি। যেমন আমি এখানে দেখেন ডিএফ ডট ইয়ার ডট বিটুইন 1960 থেকে 1969 মধ্যে যে অবজারভেশনগুলো আছে সেগুলো আমি দেখতে চাই। এই যে দেখেন ফলস, তার মানে প্রথমটা অ্যাকচুয়ালি এই রেঞ্জের মধ্যে নাই, তারপরে ফলস, দ্বিতীয়টাও নাই, তৃতীয়টা আছে। তো এইটা যদি আমি দেখতে চাই তাহলে কি করতে হবে, আমাকে ডেটা ফ্রেম আকারে রিটার্ন করতে হবে। তো আমি এখানে ইয়ে করেছি ডিএফ ডট লগ ডিএফ ইয়ার বিটুইন। এখন ইনক্লুসিভ ইকুয়াল ট্রু, মানে আমি এটা ইনক্লুসিভ রাখতে চাচ্ছি। ইনক্লুসিভ এক্সক্লুসিভ আমরা এটা আলোচনা করেছি। এই যে দেখেন আমাদের এখানে 1969 এবং এখানে আমাদের সব ইয়ারগুলা মূলত আমাদের এই রেঞ্জের মধ্যেই আছে। আমরা টেইলটা চেক করতে পারি, টেল থেকে আমরা দেখতে পাচ্ছি। আমরা চাইলে এইখানে একটা লিস্ট পাস করে ইজিন ফাংশনের মাধ্যমেও এটা করতে পারি। তো সিলেক্টেড ইয়ার আমি এটা 1972 থেকে 96 এটা দিয়েছি, 1972-96। তো ডিএফ ডট এই ইয়ারটা অ্যাকচুয়াল, এই যে আমি সিলেক্টেড ইয়ার, আমি এখানে দুইটা ইয়ার সিলেক্ট করলাম, এইটা কি আমার এই ডেটা সেটের ইয়ার কলামের মধ্যে আছে কি নাই সেটা আমরা চেক করতে পারি ইজ ইন এই ফাংশন দিয়ে। তাহলে ডিএফ ইয়ার ইজ ইন সিলেক্টেড ইয়ার। তো আমি এখানে হেড ফাংশন কল করেছি প্রথম কয়টা দেখার জন্য। প্রথমটা ফলস, মানে হচ্ছে 1972 এবং 1996 নাই। ফলস ফলস ফলস, চতুর্থ অবজারভেশনে আর পঞ্চম অবজারভেশনে অ্যাকচুয়ালি এটা আছে। তো ইজ ইন এটা যেটা করে অ্যাকচুয়ালি মেম্বারশিপ চেক করে। আপনারা মেম্বারশিপ তো নিশ্চয়ই জানেন, মেম্বারশিপ বলতে কি বোঝাচ্ছি নিশ্চয়ই এটা জানার কথা, তারপরেও আমি একটু বলছি। ফর এক্সাম্পল ধরেন এল ইকুয়াল 4, 5, 6। তো আমি এখানে বললাম এরকম যে 5 ইন এল, 5 এল এর মধ্যে আছে। কথাটা সত্য না মিথ্যা? সত্য, এই জন্য ট্রু। আমি যদি এখানে বলতাম যে 60 ইন এল, এটা নাই, এই জন্য এটা মিথ্যা। এই যে ইন, এইটা অ্যাকচুয়ালি মেম্বারশিপ চেক করে, অর্থাৎ 60 এটা কি এল এর মেম্বার কি না। এই ইন আরেকটা অপারেটর আছে নট ইন। তো আমি যদি এখানে বলে দিচ্ছি যে 60 ইজ নট ইন এল, হ্যাঁ সত্য, এটা ট্রু। হ্যাঁ, তো এইভাবে আমরা এটা কি করতে পারি, মেম্বারশিপ চেক করতে পারি ইজ ইন ফাংশনটা দিয়ে। এই সেম কাজটা আমি করেছি একটা ভ্যারিয়েবলের মধ্যে ইয়ার ডিএফ, এখানে ইজ ইন সিলেক্টেড ইয়ার। তাহলে আমরা এখানে দেখতে পাবো যে এই যে 1972 এবং 96, এই যে 72, 96 এটা আমাদের এই কন্ডিশনের মধ্যে আছে। এবং ইউনিকটা চেক করলে আমরা যে ইউনিক ইয়ারগুলো এখানে দেখতে পাবো। ঠিক আছে, আচ্ছা আমরা এখানে
এনি এবং অল, এই ফাংশনটাও আমরা এখন এইখানে একটু থেমে আপনাদেরকে আমি প্রথম নোটবুকে আপনারা কোনো সমস্যায় পড়লে সেটা কিভাবে করবেন সেটা একটু দেখে আসি। এই যে পান্ডাসের এপিআই রেফারেন্স আছে, এখানে সার্চ করবেন, যেমন এনি, এই ফাংশনটি নিয়ে আমরা কাজ করতে চাই। ওকে, পান্ডাস ডেটা ফ্রেম এনি চলে আসছে, এখানে আমরা ক্লিক করলাম। এখন আপনারা এখান থেকে দেখতে পাবেন যে ডেটা ফ্রেম এনি, এখানে যে প্যারামিটারগুলো পাস করা যায় সব এখানে লেখা আছে দেখেন। এবং এই প্যারামিটারগুলার প্রথমে এখানে দেখতে পাবেন যে এটার কাজ কি, রিটার্নস হোয়েদার এনি এলিমেন্টস ইজ ট্রু, অর্থাৎ রিটার্ন এনি এলিমেন্টস ইজ ট্রু, যেগুলো পটেনশিয়ালি ওভার অ্যান্ড অ্যাক্সিস, মানে কি রো বরাবর। আচ্ছা, এখান থেকে প্রথমে এই ফাংশনটা কি কাজ করে সেটা দেখতে পাবেন। তারপরে এনির মধ্যে কি কি, এই এনি ফাংশনটার মধ্যে যে কোনো ফাংশন আপনারা এইভাবে চেক করতে পারেন। এনি ফাংশনটার মধ্যে এক্সিস ইজ ইকুয়াল 0, তারপরে বুল অনলি কল নান, স্কিপ না ট্রু, লেভেল নান কিওয়ার্ডস, এই প্রত্যেকটা কিওয়ার্ডের প্যারামিটারের আপনারা এখান থেকে দেখতে পাবেন। এই যে ইন্ডিকেট হুইচ এক্সিস অর এক্সিস শুড বি রিডিউসড, তারপরে বুল অনলি মানে বুলিয়ান বাই ডিফল্ট নান থাকে, ইনক্লুড অনলি বুলিয়ান কলামস ইফ ওয়ান, এই প্রত্যেকটা প্যারামিটার এখান থেকে আপনারা পড়ে এই যে নিচে আপনারা এখানে এক্সাম্পল দেখতে পাবেন। ওকে, নিচে এই যে এক্সাম্পল দেখতে পাবেন, যেমন এখানে এই যে দেখতে পাচ্ছেন এই সিরিজটার মধ্যে আছে ফলস ফলস, তা এনি মেথডটা রিটার্ন করে শুধু সেগুলাই যেগুলো ট্রু, তাহলে এটা এর মধ্যে তো সবগুলো ফলস, এই জন্য এটা ফলস রিটার্ন করেছে। কিন্তু এর মধ্যে দেখেন একটা ট্রু আছে, অ্যানি মেথডটা কল করেছে, এটা ট্রু রিটার্ন করেছে, কারণ এর মধ্যে ট্রু আছে। এর মধ্যে আরও ট্রু থাকলে সেটা ট্রু রিটার্ন করতো। এটা এমটি সিরিজ, এর মধ্যে নাই, ভ্যালু নাই, এই জন্য এনি ইকুয়াল ফলস। এরপর তারপরে এনপি ডট এন এন, এটা মানে অ্যাকচুয়ালি বোঝায় মিসিং ভ্যালু, এনি এটাও ফলস আসছে। এখন স্কিপ না ইজ ইকুয়াল ফলস, মানে হচ্ছে আপনার এই যে এনপি ডট এন এ স্কিপ না ইকুয়াল ফলস, মানে হচ্ছে আপনার এন এ ভ্যালুটা এখানে স্কিপ করবে না, এটা ট্রু রিটার্ন করেছে। তো এই যে এনি ফাংশনটা, এটার কাজ কি এই প্রথম লাইনে জেনে যাবেন। তারপরে এই প্যারামিটারগুলো কিভাবে কাজ করে সেটা আপনারা এই যে প্রত্যেকটা প্যারামিটারের এখানে ডেসক্রিপশন দেওয়া আছে। এখন দেখেন এই যে ডেটা ফ্রেম, আচ্ছা এটা আমি একটু করছি, প্রথমে যাচ্ছি এপিআই রেফারেন্স, এটার আন্ডারে দেখেন ইনপুট আউটপুট, এখানে আপনারা দেখতে পাবেন ফাইলগুলা রিড মানে ইম্পোর্ট করতে কি কি ফাংশন ব্যবহার করতে হয়। যেমন আমরা পড়েছি রিড টেবিল, এক্সেল, জেসন, এইচটিএমএল, লেটেক ফাইল কীভাবে পড়ে, হ্যাঁ, এসপিএসএস ফাইল কীভাবে পড়ে, এসকিউএল ফাইল কীভাবে পড়ে, এভরিথিং আপনারা এখানে দেখতে পাবেন। এই যে প্রত্যেকটা ফাংশন সম্পর্কে, ফর এক্সাম্পল ধরুন রিড সিএসবি, এটা সম্পর্কে জানবেন, এখানে ক্লিক করেন, এটা ক্লিক করলে এই ফাংশনটার কাজ কি যেটা বললাম প্রথম লাইনে দেখতে পাবেন, রিড এ কমা সেপারেটেড ভ্যালুজ ফাইল ইনটু ডেটা ফ্রেম। তারপরে এখানে দেখেন কতগুলো প্যারামিটার আছে, সেই প্যারামিটারগুলো সম্পর্কে সব এখানে জানতে পারবেন। ইনপুট আউটপুটের মধ্যে কি কি আছে এই যে এখানে দেখেন, এই যে সব এখানে আপনারা দেখতে পাবেন লেফট সাইডে। তারপরে সিরিজের মধ্যে মানে কি কি আমাদের জানা দরকার, এই যে কোন কোন মেথড আমরা ব্যবহার করেছি, যেমন এখন আমরা দেখব পান্ডাস ডট সিরিজ, এই যে এটার কাজ কি, রিটার্ন হোয়েদার এনি এলিমেন্ট ইজ ট্রু, আমরা একটু আগে দেখেছি। সিরিজ ডট অল, এটার কাজ কি, রিটার্ন হোয়েদার অল এলিমেন্টস আর ট্রু। ওকে, এনি মেথডটা যে কোনো একটা ট্রু থাকলে ট্রু রিটার্ন করে, আর অল মেথডটা সবগুলো যদি ট্রু হয় তবেই ট্রু রিটার্ন করে। যেমন দেখেন এখানে সবগুলো ট্রু, এই জন্য এটা ট্রু রিটার্ন করছে, কিন্তু একটা ফলস থাকলে সেটা ফলস রিটার্ন করবে। এটা আপনারা কাইন্ড অফ অ্যান্ড অপারেশনের মতো চিন্তা করতে পারেন, যে অল আর ট্রু দেন আমাদের আউটপুট ট্রু, ঠিক আছে। আর যদি ওর মধ্যে যে কোনো একটা ফলস থাকে
তাহলে সেটা অর অপারেশন যদি আমরা পাস করি তাহলে সেটা ট্রু রিটার্ন করবে। আই হোপ আপনারা বুঝতে পারছেন। তো এইভাবে হচ্ছে আমরা ইয়াগুলা মানে এখান থেকে পান্ডাসের প্রত্যেকটা ফাংশন সম্পর্কে খুব ভালোভাবে জানতে পারি। যেমন ধরেন কোরিলেশন, এই ফাংশনটা সম্পর্কে আপনি জানবেন। তাহলে এটার কাজ কি? কম্পিউট কোরিলেশন উইথ আদার সিরিজ এক্সক্লুডিং মিসিং ভ্যালুস, মানে মিসিং ভ্যালু এরা বাই ডিফল্ট এক্সক্লুড করে নেয়। তাহলে আপনারা এই যে ইয়াগুলা এখানে আছে, এই প্রত্যেকটা জিনিস আপনারা এখান থেকে খুব ভালোভাবে দেখতে পাবেন। তারপরে ধরেন আমরা এখান থেকে কার্টোসিস এটা ক্যালকুলেট করব। তাহলে এই যে রিটার্ন আনবায়াসড কার্টোসিস ওভার রেপিউটেড রিকোয়েস্টেড অ্যাক্সিস, ঠিক আছে? এখানে কি কি প্যারামিটার পাস করা যেতে পারে, কোন প্যারামিটারের কাজ কি, প্রত্যেকটা ডেসক্রিপশন নিচে পাবেন। এইভাবে ডকুমেন্টেশন পড়তে হয়, ঠিক আছে? আশা করি আপনারা বুঝতে পারছেন। তো এখন আমরা এই এনি এবং ওকে এই মেথডটা নিয়ে কাজ করব। এখানে দেখেন ডিএফ কান্ট্রি ইকুয়াল বাংলাদেশ ডট এনি পাস করেছি। এই কান্ট্রির মধ্যে কি এমন কোনো কান্ট্রি আছে যার নাম বাংলাদেশ? হ্যাঁ, এই জন্য এটা ট্রু রিটার্ন করেছে। আচ্ছা, আর যদি অল দিই তাহলে ফলস, কারণ সব এই কান্ট্রি যে ইয়াটা আছে সিরিজটা সবগুলোর মধ্যে কিন্তু বাংলাদেশ কথাটা নাই, মানে বাংলাদেশ ওয়ার্ডটা নাই, এই জন্য এটা ফলস হবে। ডিএফ ইয়ার ইকুয়াল 22 এটা কি আছে সিরিজের মধ্যে? না, কারণ এই ডেটা সেটটা অনেক আগের, এখানে 2022 সাল থাকার কথা না। এই কারণে এটা এনি যখন কল করেছি তখন এটা আমাকে ফলস রিটার্ন করেছে, কারণ এটা অ্যাকচুয়ালি নাই। যদি যে কোনো একটা থাকতো তাহলে ট্রু রিটার্ন করতো। ওকে, এখন এই যে সিরিজটা ক্রিয়েট করা হয়েছে এখানে এনি, এখন আমরা যদি এখানে ট্রু দেখি, কারণ হ্যাঁ এখানে ট্রু ভ্যালু আছে এই জন্য এটা, আর ডিএফ ডট পপ অল, ও সরি এখানে আমি কলাম সিলেকশনে ভুল করেছি। ফর এক্সাম্পল ডিএফ ডট কন্টিনেন্ট, হ্যাঁ কন্টিনেন্ট ইকুয়াল এশিয়া। ওকে, তো এটা আমাকে ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে লিখতে হবে যেহেতু আমি এনি ফাংশনটা কল করব এনি। তাহলে আমরা এখান থেকে দেখতে পাবো ট্রু, অবভিয়াসলি কন্টিনেন্টের মধ্যে এশিয়া আছে। নেক্সট, কিভাবে আমরা একটা কলামকে রিমুভ করতে পারি সেটা দেখব। ওকে, আমরা গ্যাপ মাইন্ডার ডেটা সেটটা ইম্পোর্ট করলাম। ফর এক্সাম্পল ধরেন আমি এখান থেকে কান্ট্রি কলামটা ড্রপ করে দিতে চাই, তাহলে ডিএফ ডট ড্রপ, এরপরে কলামস ইকল কোন কলামটা রিমুভ করতে চান সেই কলামটা লিখতে হবে। তো আমি এখানে এখন আমরা ইন প্লেসটা ভালো করে বুঝতে পারবো। কলাম ইকল আমি এখানে দিয়েছি কান্ট্রি, তাই কিন্তু আমি এটা রিটার্ন করলাম আমার কান্ট্রি কলামটা রয়ে গেছে, এটা কিন্তু কি হয়নি, রিমুভ হয়নি। তাহলে এটা কি করব, এটা কিভাবে রিমুভ করব সেটা এখন মানে তার মানে কি আমাদের এই ডেটা ফ্রেমটা চেঞ্জ হয়নি, তো এটা আমরা দুইভাবে চেঞ্জ করতে পারতাম, একটু আগে বলেছি। আমি যদি এই ডেটা ফ্রেমটাকে ভালো করে খেয়াল করেন, এই ডেটা ফ্রেমটাকে একটা নিউ ডেটা ফ্রেমের মধ্যে রাখি। ফর এক্সাম্পল আমি এটা নাম দিচ্ছি ডিএফ নিউ, এবং এই ডিএফ নিউ এর হেড চেক করি, তাহলে আমরা দেখব কি জানেন, সেখানে আমাদের কান্ট্রি, এই যে কান্ট্রি কলামটা নাই, কারণ এটা পরিবর্তিত হয়ে এই ভেরিয়েবলের মধ্যে স্টোর হয়ে গেছে। কিন্তু আমি যদি চাই যে এই যে পরিবর্তনটা আমি ঘটাইলাম সেটা এই ডিএফ যে ভেরিয়েবলটা আছে এইটার মধ্যেই স্টোর হয়ে থাকবে, তাহলে আমাদেরকে ইন প্লেস ইজ ইকুয়াল টু এই প্যারামিটারটা পাস করতে হবে। যেমন এখানে দেখেন কলামস, আমরা চাইলে সিঙ্গেল কলাম রিমুভ করতে পারি, চাইলে লিস্ট অফ কলামস রিমুভ করতে পারি। যেমন এখানে কলামস ইকুয়াল স্কোয়ার ব্র্যাকেট আমি এখানে পাস করেছি দেখেন কান্ট্রি অ্যান্ড পপ মানে পপুলেশন, এই দুইটা কলামে আমি ড্রপ করে দিব। এখানে আমি পাস করেছি ইন প্লেস ইজ ইকুয়াল ট্রু, তার মানে আমি এই যে পরিবর্তনটা ঘটলো সেটা এই ডিএফ যে ভেরিয়েবলটা আছে এটার মধ্যে স্টোর করতে চাচ্ছি। এই যে দেখেন এখানে কিন্তু আমাদের পপুলেশন অ্যান্ড কান্ট্রি কলামটা নাই। আমরা চাইলে ডিএফ ড্রপ লেভেলস এইটা দিয়েও আমরা করতে পারি। যেমন আমি এখানে কন্টিনেন্ট কলামটা রিমুভ করে দিব, এবং অ্যাক্সিস আমি কোন অ্যাক্সিস বরাবর এটা এই অপারেশনটা পারফর্ম করছি, কলাম, এই জন্য আমি অ্যাক্সিস ইকুয়াল কলাম লিখতে চাই, মানে কলাম লিখতে হবে। এখানে আমি অ্যাক্সিস ইকুয়াল কলাম লিখলাম, ইন প্লেস ইজ ইকুয়াল ট্রু। দেখেন আমাদের এখান থেকে কন্টিনেন্ট কলামটা ড্রপ হয়ে গেছে। এখন যদি আমি হেড দিই তাহলে আমরা দেখতে পাবো ইয়ার লাইফ এক্সপেক্টেন্সি জিডিপি পার ক্যাপিটা,
কারণ আমি এখানে ইনপ্লেস ট্রু দিয়েছিলাম, যার কারণে আমাদের এখান থেকে কন্টিনেন্ট বাদ চলে গেছে, কান্ট্রি অ্যান্ড পপুলেশনটাও বাদ চলে গেছে। এখন আমরা আসি কিভাবে রোকে রিমুভ করতে হয়। আমি এখানে যে ডেটা সেটটা পড়েছি কোভিড-19 এবং এখানে আমি ইন্ডেক্স কলাম হিসাবে সিলেক্ট করেছি কান্ট্রি আর রিজিয়ন। সেমভাবে আমরা এখানে কলাম দিয়েছিলাম df.drop কলাম, এইভাবে এখানেও আমি df.drop, কিন্তু আমি চাই যে ইন্ডেক্স ড্রপ করতে। তো আমি এখানে ইন্ডেক্স ইকুয়াল মেনল্যান্ড চায়না, এই যে মেনল্যান্ড চায়না যে ইন্ডেক্সটা আছে এটা আমি ড্রপ করে দিতে চাই। দেখেন এখানে আমাদের পরিবর্তন হয়নি, কারণ আমি ইনপ্লেস ট্রু দিইনি। এবার যদি দেখেন ইনপ্লেস ট্রু দিই, তাহলে আমাদের মেনল্যান্ড চায়না এই কলামটা বাদ চলে যাবে। এইভাবে সরি সেই রোটা রিমুভ হয়ে যাবে বা ইন্ডেক্সটা রিমুভ হয়ে যাবে। এইভাবে হচ্ছে আমরা কলামকে রিমুভ করতে পারি। অ্যানালাইসিস পারপাজে আমাদেরকে অনেক সময় নিউ কলাম ক্রিয়েট করতে হতে পারে। সেই নিউ কলাম কিভাবে ক্রিয়েট করতে হয় সেটা আমরা এখন একটু দেখব। ফর এক্সাম্পল, আমাদের এটা দরকার নাই, আমি এখানে যে ডেটা সেটটা পড়ছি হাইট ওয়েট ডেটা সেট, আমি একটা নতুন কলাম ক্রিয়েট করতে চাই। তো কলাম ক্রিয়েট করতে চাই কোথায়? এই ডেটা ফ্রেমে। তাহলে এই ডেটা ফ্রেম স্কোয়ার ব্র্যাকেট এর মধ্যে আমরা লিখব নতুন কলাম নেম, তারপরে আমি এখানে কি ভ্যালু পাস করতে চাই বা কি করতে চাই সেটা আমরা করব। যেমন আমি এখানে ডিএফ দেখেন জিরোস, আমি এখানে ইকুয়াল 0 দিয়েছি, তার মানে আমার এই কলামটা জুড়ে এই 0 এইটা থাকবে। দেখেন আমাদের নতুন একটা কলাম ক্রিয়েট হয়েছে, প্রত্যেকটাই 0 এই কথাটা আছে। ঠিক আছে, আচ্ছা এটা জাস্ট কীভাবে ক্রিয়েট করতে হয় সেটা দেখলাম, যদিও এটা মিনিংফুল কোনো কলাম ক্রিয়েশন হলো না, আমরা পরবর্তীতে দেখছি। তাহলে কলাম ক্রিয়েট করতে হলে আপনি যে ডেটা ফ্রেমে ক্রিয়েট করবেন সেই ডেটা ফ্রেম স্কোয়ার ব্র্যাকেট কলাম নেম, তারপরে আপনার এই কলামের মধ্যে কোন ভ্যালু রাখতে চান সেটা এখানে লিখতে হবে। ঠিক আছে, আচ্ছা এখন আমরা আসি যে ক্রিয়েটিং কলামস বেসড অন আদার কলাম। অন্য কলামের উপর ভিত্তি করে আমাদেরকে কলাম ক্রিয়েট করতে হতে পারে, সেগুলো কিভাবে করব সেটা দেখি। ওকে, এখানে আমরা দেখছি জেন্ডার, হাইট, ওয়েট, ইন্ডেক্স। অনেক সময় আমাদের ডেটা ট্রান্সফর্ম করতে হতে পারে, অর্থাৎ আমাদের যে স্কেলে আছে, ফর এক্সাম্পল আমরা এটা যেটা দেখতে পাচ্ছি নিউমেরিক স্কেলে আছে, এটা আমাদের লগারিদমিক স্কেলে কনভার্ট করতে হতে পারে। যেমন দেখেন এখানে হাইট 16174, এটা আমাদের যে স্কেলে আছে, এটা আমি লগ স্কেলে নিতে চাই। তো আমি এটা একটা নতুন কলাম ক্রিয়েট করব, হাইট লগ 10 ইকুয়াল এনপি, এখানে আমি নামপাইটা দেখেন ইম্পোর্ট করেছি, ইম্পোর্ট নামপাই অ্যাজ এনপি ডট লগ 10 ডিএফ হাইট। ভালো করে খেয়াল করেন, এটা হচ্ছে আমাদের নতুন কলাম নেম। তারপরে আমি এই কলাম নেমটা এই যে হাইট এটা ট্রান্সফর্ম করেছি লগ 10-এ, এনপি ডট লগ 10 এটা একটা ফাংশন, আমি কাকে লগ 10 করতে চাই? ডিএফ হাইটকে, অর্থাৎ এই হাইট কলামকে। এই জন্য আমি এখানে ডিএফ স্কোয়ার ব্র্যাকেট হাইট এটা পাস করেছি। এবার যদি আমি এটা দেখি তাহলে দেখেন আপনার এখানে 174 এটাকে লগ 10 করলে এটা হবে 2.2 সামথিং। এটা আমাদের নতুন একটা কলাম ক্রিয়েট হয়ে গেল হাইট লগ 10। এইভাবে আমি ধরেন হাইট ইন মিটার, এখানে আমাদের আছে হাইট ইন সেন্টিমিটার, এটাকে মিটারে নিতে চাই, তাহলে সেন্টিমিটার থেকে মিটারে যেতে হলে আমরা কি করি? সেন্টিমিটার থেকে মিটারে যেতে হলে আমরা 100 দ্বারা ভাগ করে দিব, রাইট? তো এখানে আমাদের এই যে ডিএফ হাইট ইন মিটার এটা আমাদের নতুন কলাম নেম, তারপরে আমি এই নতুন কলামের মধ্যে কি রাখতে চাই? হাইট ইন মিটার, অর্থাৎ এই ডিএফ হাইটটাকে, এই যে হাইট কলামটাকে আমি 100 দ্বারা ভাগ করেছি। এই যে দেখেন এটা আমাদের মিটারে চলে গেছে। ওকে, এখন ধরেন আমি আর একটা নতুন কলাম তৈরি করতে চাই যেটার নাম হবে বিএমআই। তো আমরা জানি বিএমআই মানে ওয়েট বাই হাইট স্কোয়ার ইন মিটার, এই জন্য আমি আগে হাইটটাকে মিটারে কনভার্ট করে নিয়েছি। তাহলে ডিএফ বিএমআই, এরপরে আমি দেখেন এখানে আমরা প্যারেন্থেসিস দিয়েছি কারণ এখানে আমি একাধিক অপারেশন পারফর্ম করছি। ডিএফ ওয়েট, এখানে এই যে আমাদের ওয়েট আছে, ডিভাইড বাই হাইট স্কোয়ার মানে হাইট গুণ হাইট, এখানে হাইট ইন মিটার, এই যে এই কলামটা গুণ হাইট ইন মিটার। ওকে, তাহলে আমরা দেখব আমাদের এখানে বিএমআইটা ক্যালকুলেট হয়ে গেছে। ওকে, তাহলে আমরা এখানে কিভাবে বিএমআই ক্যালকুলেট করলাম?
মোট কথা হলো আমরা কিভাবে নতুন কলাম ক্রিয়েট করি সেটা দেখলাম। আমরা সিরিজ কিভাবে সর্ট করে সেটা দেখে এসেছি। এখন দেখব কিভাবে ডেটা ফ্রেম সর্ট করতে হয়। আমরা এইখানে গ্যাপ ফাইন্ডার ডেটা সেটটা পড়ছি, df.readcsv, ওকে, df.year.sortValues। তাহলে আমাদের এই ডেটা ফ্রেমটা বাই ইয়ার এখানে সর্টিং হয়েছে। এই যে দেখেন বাই ইয়ার, ওকে। এই যে আমরা চাইলে সর্ট ভ্যালুস, এটা ইয়ার সর্ট ভ্যালুস আমরা এইভাবে লিখেছি, কিন্তু আমরা চাইলে df.sortValues বাই আমরা মানে কোন ভ্যারিয়েবল দ্বারা সর্ট করতে চাই সেটা পাস করতে পারি। যেমন বাই ইকুয়াল ইয়ার, এইটা দিয়ে বোঝাচ্ছি এই সেম কাজটাই কিন্তু আমাদের এখানে করবে, ওকে। আচ্ছা, এইটা আর এটার মধ্যে একটা ডিফারেন্স, এটা আমাদেরকে সিরিজ রিটার্ন করবে আর এটা আমাদের একটা ডেটা ফ্রেম রিটার্ন করবে। আমরা এখানে সর্ট ভ্যালুস বাই পপুলেশন অ্যাসেন্ডিং এবং আমি এটা ইন প্লেস ট্রু করেছি। আমরা এই কথাগুলোর সাথে আমি আশা করছি আপনারা এখন পরিচিত হয়ে গেছেন। দেন আমরা চাইলে মাল্টিপল কলাম দ্বারাও সর্ট করতে পারি, যেমন সর্ট বাই কান্ট্রি অ্যান্ড কন্টিনেন্ট, অ্যাসেন্ডিং ইজ ইকুয়াল ট্রু, তারপরে এখানে এই যে সর্ট, এই যে কান্ট্রি এটার জন্য অ্যাসেন্ডিং ট্রু, কন্টিনেন্ট অ্যাসেন্ডিং ট্রু, তারপরে ইন প্লেস ইজ ইকুয়াল ট্রু, ওকে। আমরা এখানে পান্ডাসের ম্যাক্সিমাম রো সেট করে দিয়েছি 900, এটার প্রয়োজন নাই অবশ্য, এটা আমাদের গতদিনে আমরা দেখেছি। সর্ট ইন্ডেক্স অ্যাসেন্ডিং ট্রু, আমরা পপুলেশন দ্বারা এটা সর্ট করলাম, এই যে, ওকে। আচ্ছা, এখন আমরা এখান থেকে আরেকটা জিনিস দেখে আসি, সেটা হচ্ছে কিভাবে আমরা র্যাঙ্ক নিয়ে কাজ করব, র্যাঙ্ক এবং র্যাঙ্কের কাজ কি সেটা আমরা এখান থেকে দেখতে পাবো। আমরা এখান থেকে দেখতে পাচ্ছি pandas data frame dot rank compute numerical data ranks 1 through n along axis। এটার কাজ কি? compute numerical data ranks, অর্থাৎ এখানে আমাদের নিউমেরিক ডেটা র্যাঙ্কটা আমাদেরকে প্রোভাইড করবে এবং এখানে আমাদের axis ইকুয়াল 0 মানে হচ্ছে রো বোঝাচ্ছি, মেথড অ্যাভারেজ, নিউমেরিক অনলি, তারপরে এনে অপশান কিপ অর রিমুভ এটা বোঝায়, মানে কিপ মানে রাখা, অ্যাসেন্ডিং ট্রু, তারপরে পার্সেন্টেজ ইকুয়াল ফলস, ওকে। এখানে প্রত্যেকটারই আমাদের এক্সপ্লেনেশন দেওয়া আছে। যেমন এখানে আমাদের একটা ডেটা ফ্রেম ক্রিয়েট করেছে, দেখতে পাচ্ছেন, এবং এটা আমাদেরকে কি করেছে, র্যাঙ্ক অপারেশন পারফর্ম করে দেখানো হয়েছে। এখানে যে আমাদের পার্সেন্টেজ র্যাঙ্কটা এখানে দেখানো হয়েছে। তো আমরা এখানে চাইলে এই যে আমি একটা সিরিজ ক্রিয়েট করেছি এজ, তো সর্ট ভ্যালুস অ্যাসেন্ডিং ইকুয়াল ফলস, আমরা এটাকে র্যাঙ্ক করছি, এখানে র্যাঙ্ক অ্যাসেন্ডিং ইকুয়াল ফলস, মেথড মিনিমাম, সর্ট ভ্যালুস এখানে আমি অ্যাসেন্ডিং ট্রু করে দিয়েছি। অর্থাৎ প্রথমে এটা হবে এজেস। প্রথমে যেটা খেয়াল করেন, প্রথমে আমি যেটা করেছি র্যাঙ্ক, প্রথমে র্যাঙ্ক করার ট্রাই করেছি, তাহলে র্যাঙ্কের মধ্যে আমাদের মেথডটা পাস করতে হবে যে এটা মিনিমাম অ্যাভারেজ কি পাস করতে চাই, তারপরে এখানে অ্যাসেন্ডিং অর ডিসেন্ডিং, তারপরে আমরা গতদিন দেখেছিলাম মেথড চেইনিং কিভাবে করে, তারপরে আমি এটাকে সর্ট করেছি। যেমন এটা আমরা এখন র্যাঙ্ক দেখতে পাচ্ছি, কোনটা নিউমেরিক র্যাঙ্ক আর কি, আমরা এটা দেখতে পাবো এখানে। সেমভাবে আমি এটা পার্সেন্টেজ ইজ ইকুয়াল ট্রু করেছি, মানে এটা আমার পার্সেন্টেজ দেখাবে, এই যে এটা পার্সেন্ট, আমরা যেটা রিয়েল পার্সেন্টেজে নিতে চাই আমরা নিশ্চয়ই জানি এটাকে 100 দ্বারা গুণ করলে আমরা এটা শতকে দেখতে পাবো, এই যে, ওকে। এখন আমরা এটা চাইলে একটা ডেটা সেটের উপরেও করতে পারি, যেমন হাইট ওয়েট ডেটা সেট, আমি চাই এটাকে হাইট র্যাঙ্ক করেছি, ওকে, এবং এটা আমি একটা কলাম ক্রিয়েট করতে চাই হাইট র্যাঙ্ক, এবং আমার এই মেথডটা ব্যবহার করেছি মিনিমাম। যেমন দেখেন এখানে আমাদের হাইট র্যাঙ্ক হয়েছে বেসড অন মিনিমাম। আচ্ছা, সেমভাবে আমি ওয়েটটা এখানে সর্ট করেছি, ওকে। আমরা এই যে কলাম কীভাবে রিমুভ করে আগেই শিখেছি, কলামটা আমি এখানে রিমুভ করলাম। আচ্ছা, এখন এইটা আছে হচ্ছে
এন লার্জেস্ট এন স্মলেস্ট আমরা এটা আগেই পড়ে আসছি, তারপরে দেখছি এখন। গ্যাপ ফাইন্ডার, টেল, কান্ট্রি ইউনিক, তারপরে হচ্ছে এন ইউনিক, কতগুলা অ্যাকচুয়ালি ইউনিক ইয়ে আছে আমরা সেটা দেখতে চাচ্ছি। এন ইউনিক, এক্সিস ইজ ইকুয়াল 1 মানে কলাম, ড্রপ না ইকুয়াল ফলস। ওকে, এরপরে হচ্ছে এন লার্জেস্ট ইকুয়াল 5, এন লার্জেস্ট ইকুয়াল, এখানে আমি এন ইকুয়াল 5 দিয়েছি মানে টপ 5 কলামস, এখানে আমি কন্টিনেন্ট, এই যে আচ্ছা এখানে আমার কি আসছে, আচ্ছা এটা নিউমেরিক কলাম হবে, এই যে আমি ভুল ইয়ে করেছি, নিউমেরিক অর্থাৎ এন লার্জেস্ট এখানে 1 2 3 4 5 5টা কলাম রিটার্ন করেছে, টপ 5 কলাম বেসড অন পপুলেশন। ওকে, সেমভাবে আমরা এটা কি করেছি, সর্ট করতে পারি। এন স্মলেস্ট, এখান থেকে আমরা এন ইকুয়াল 10 কলাম ইকুয়াল পপুলেশন মানে স্মলেস্ট পপুলেশন, আমি এখানে এন না দিয়ে 5 দিই, 5টা মিনিমাম, হ্যাঁ এই যে আমরা এখানে দেখতে পাচ্ছি পপুলেশন বেসড অন এন স্মলেস্ট যে ইয়াগুলো আছে অবজারভেশন আমরা দেখতে পাচ্ছি। সেমভাবে আমরা এখানে আইডি এক্স মিন অথবা মিনিমাম এগুলো আমরা ইয়ে করতে পারি, ও সরি df dot pop dot idx min function object has no attribute idx min। আমরা এটা একটু দেখে আসি, ডেটা ফ্রেমের মধ্যে idx min data frame idx min okay df dot idx min ওকে, এটা আমাদের কি রিটার্ন করবে, এটা বড় এরর দিল, columns equal population, pop is not defined, I don't know। ওকে, আমরা এটা দেখছি একটু idx min, এটার কাজ কি, এটা আগে বলেছি, রিটার্ন ইন্ডেক্স অফ ফার্স্ট অকারেন্সেস অফ মিনিমাম ওভার রিকোয়েস্টেড অ্যাক্সেস। ওকে, আমরা সিরিজের বেলায় এটা ইয়ে করে এসেছি। idx min এটা তো কাজ করার কথা ইসের উপর, ডেটা ফ্রেমের উপর, df dot idx min। আচ্ছা আমরা দেখি এটা রিকারশন অবজেক্ট অ্যালাউ, আমরা এটা কিভাবে ট্রাবল শুট করতে হয়, স্ট্যাক ওভারফ্লো অথবা স্ট্যাক এক্সচেঞ্জ, যে কোনো একটাতে আমরা এটা ট্রাবল শুটিং করতে পারি। এই সাইটটা স্ট্যাক ওভারফ্লো এটা যেটা করে সেটা হচ্ছে আপনার আমাদের বিভিন্ন ধরনের প্রবলেমের সলিউশন অলরেডি দেওয়া আছে, কোশ্চেন আনসার একটা ওয়েবসাইট। কাজ করতে গেলে অনেক ধরনের প্রবলেম হবে, সব আপনি মাথায় রাখতে পারবেন না, সেই প্রবলেমগুলো এখানে লিখলে, মানে আপনি যদি কোশ্চেন করতে চান এই যে একটা অ্যাকাউন্ট খুলে এখানে কোশ্চেন করতে পারেন, করলে আপনি এখানে অনেক ইয়ে করতে পারবেন। আচ্ছা, এখানে একটা উত্তর পেয়েছি আমরা, দ্য টাইপ অফ দ্য সেল ভ্যালুজ আর বাই ডিফল্ট নন নিউমেরিক। ওকে, arg min, idx min, argmax and other similar functions need to data types to be numeric. Okay, the easiest solution to use pd numeric in order to convert your series or columns to numeric types. An example, okay, pd numeric এটা আমরা বুঝেছি, আমরা একটু এটা দেখে আসি যে pd numeric কিভাবে একটা প্রবলেম সলভ করতে হয় সেটাও আমরা বোঝার চেষ্টা করলাম। pd ডট টু নিউমেরিক, তো আমি এখানে df
পপুলেশন, এটা আমাদের নিউমেরিক কলামে কনভার্ট করলাম। তো আমি এটার নাম দিচ্ছি পি, এবং এই পি এর উপরে যদি আমরা পি ডট আইডিএক্স ম্যাক্স এটা কল করি তাহলে কি আসবে সেটাই দেখি। হ্যাঁ, কাজ করেছে। এটা আমাদের, হ্যাঁ, এই যে 299তম ইন্ডেক্সে ম্যাক্সিমাম পপুলেশন আছে সেটা আমরা দেখতে পাচ্ছি। সেমভাবে আমি চাইলে এটা মিনিমামটাও দেখতে পারি, এই যে মিনিমাম। ওকে, ডেটা সেটটা বড়, এই জন্য সময় লাগছে। এই যে এততম ইন্ডেক্সে মিনিমাম ভ্যালুটা আছে। আচ্ছা, তো এইভাবে হচ্ছে আমরা আজকে বেশ মোটামুটি যে কিভাবে আমরা কোনো প্রবলেমে পড়লে সেটা কিভাবে সলিউশন করতে হয় সেটা মোটামুটি আমরা শিখলাম। স্ট্যাক ওভারফ্লো যে সাইটটা আছে, এখানে আপনারা যেটা বললাম এটা একটা কিউএনএ সাইট। এখানে আমি কোনো প্রবলেম পড়লে আমি সেই কোশ্চেনটা করলে এক্সপার্ট যারা তারা উত্তর করেন। আচ্ছা, এখন আমরা সামারি স্ট্যাটিস্টিক্স সম্পর্কে জানবো। অনেকবার দেখেছি, কয়েকটা দেখবো জাস্ট। এই ডেটা ফ্রেমটার উপর আমরা ডেসক্রাইব পাস করতে পারি, কাউন্ট অ্যাক্সিস কলাম এটা করতে পারি, তারপরে কাউন্ট অ্যাক্সিস এগুলো জাস্ট আপনারা দেখবেন যে ডিএফ মিন মানে ওভারঅল ডেটা ফ্রেমের মিনটা এখানে দেখানো হয়েছে। তারপরে আচ্ছা হেড, তারপরে কিউমুলেটিভ সাম নামে আপনারা জানেন নিশ্চয়ই। ডিএফ ডট কোর, এটা হচ্ছে কোরিলেশন আমাদেরকে দেখাবে। এটা হলো কোভ্যারিয়েন্স, আমরা নিশ্চয়ই জানি হোয়াট ইজ কোরিলেশন অ্যান্ড কোভ্যারিয়েন্স এবং এটার ডিফারেন্স কি, এই যে কোরিলেশন অ্যান্ড কোভ্যারিয়েন্স। এখন আমরা যেটা দেখবো সেটা হচ্ছে এগ্রিগেশন মেথড। এগ্রিগেশন মেথডটা খুবই গুরুত্বপূর্ণ এবং এরপরে অ্যাপ্লাই, এই দুইটা হচ্ছে আমাদের কাজের জন্য খুব বেশি ব্যবহৃত হয়। মানে আমরা যখন ডেটা সামারি করবো আর কি। তো আমি সেম ডেটা সেট হাইট ওয়েট এই ডেটা সেটটা ইম্পোর্ট করছি। প্রথমে আমি ডেসক্রাইব দিয়ে আমাদের 5 নাম্বার সামারি দেখলাম। মিনিমাম আমাদের এখানে দেখতে পাচ্ছি অ্যাভারেজ, হাইট অ্যান্ড ওয়েট। তারপরে এখানে আমি ডিএফ ডট ইজিজি এগ্রিগেশন, হ্যাঁ। তো এটা আমরা কিভাবে, আমি যেটা বললাম যে প্রত্যেকটা ফাংশনে আপনারা ওই যে এপিআই রেফারেন্স যেটা দেখালাম পান্ডাসের, ওখানে প্রত্যেকটা ফাংশনের আপনারা অনেক ভালো ডিসক্রিপশন দেখতে পাবেন, পড়লে আরও অনেক করতে পারবেন। তো এখানে আমরা চাইলে একটা ডেটা ফ্রেমের ডিএফ ডট এগ্রিগেশন, এখানে আমরা জাস্ট এই ফাংশনটার মধ্যে কোটের মধ্যে আমরা লিখে দিব যে আমরা কোন ধরনের ফাংশন এখানে অ্যাপ্লাই করতে চাই। যেমন আমি এখানে চাচ্ছি মিন, তাহলে আমরা দেখতে পাবো এখানে যে নিউমেরিক কলামগুলো আছে সেইটার মিন দেখাবে। আমরা এই যে ইন্ডেক্সটা এখন ইগনোর করব কারণ অ্যাকচুয়ালি এটা ক্যাটাগরিক্যাল কলাম, কিন্তু এটা দেখাচ্ছে নিউমেরিক কলাম। আচ্ছা, হাইট ওয়েট, এটা আমরা মিনিমাম হাইট দেখতে পাচ্ছি। আচ্ছা, এই যে আমাদের এখানে মিন হাইট কত ছিল, মিনিমাম বলছি আমি, অ্যাভারেজ হাইট অ্যান্ড ওয়েট। আমরা এগ্রিগেশনের মধ্যে চাইলে লিস্ট অফ ফাংশনস পাস করতে পারি। যেমন দেখেন ডিএফ, এটার মধ্যে আমরা মিন এসটিডি মানে এক্স্যাক্ট ফাংশনের নাম হতে হবে। যেমন এটা এরর আসবে কারণ এসটি নামে কোনো ফাংশন নাই, এসটিডি মানে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন আছে। এখানে আমরা দেখতে পাচ্ছি হাইট এবং ওয়েটের অ্যাভারেজ এবং স্ট্যান্ডার্ড ডেভিয়েশন আমি এখানে দেখতে পাচ্ছি। সেমভাবে আমরা চাইলে এখানে মিন, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, মিনিমাম, ম্যাক্সিমাম, মিডিয়ান সবগুলো একসাথে আমরা দেখতে পারি। দেখেন এই যে আমাদের এগ্রিগেশন ফাংশনটা এখানে চলে আসছে, মিনিমাম, ম্যাক্সিমাম এবং মিডিয়ান, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন এবং মিন সব আমরা এখানে দেখতে পাচ্ছি। এবং আমরা এখানে দেখতে পাচ্ছি যে জেন্ডার এটার ক্ষেত্রে নেন, কারণ আমরা জানি এটা ক্যাটাগরিক্যাল কলাম, ঠিক আছে। আচ্ছা, আমরা চাইলে এগ্রিগেশন ফাংশনের মধ্যে একটা ডিকশনারি পাস করতে পারি, হ্যাঁ। যেমন আমি ওয়েট এটার জন্য মিনিমাম দেখতে চাচ্ছি, কিন্তু হাইট এটার জন্য ওয়েট এটার জন্য অ্যাভারেজ দেখতে চাচ্ছি, আর হাইট এটার জন্য মিনিমাম এবং ম্যাক্সিমাম দেখতে চাচ্ছি। তো এখানে আমি একটা ডিকশনারি পাস করেছি, যার এটা হচ্ছে কি আর এটা হচ্ছে ভ্যালু। তো কিটা হবে হচ্ছে আপনি কোন কলাম ইউজ করতে চান, আর ভ্যালুটা হবে আপনি কোন ধরনের মেথড ইউজ করতে চান।
যেমন এখানে ওয়েট, এটা হলো আমার কি ওয়েট, আর আমি মেথড ইউজ করতে চাই মিন মিন মানে অ্যাভারেজ। আমি কলাম ইউজ করছি এখানে হাইট, এবং আমি সেটার মিনিমাম এবং ম্যাক্সিমাম দেখতে চাই। তাহলে এখানে আমি দেখতে পাবো যে মিনিমাম এবং ম্যাক্সিমাম আমি এখান থেকে দেখতে পাচ্ছি, এই যে। ওকে, আচ্ছা, এখন আমরা আসি অ্যাপ্লাই। কিছু কিছু সময় আমাদের কলামগুলোর উপর ভিত্তি করে বিভিন্ন ধরনের ফাংশন আমাদের ডেটা ফ্রেমে অ্যাপ্লাই করতে হতে পারে। সেই কাজটা আমাদের সহজ করে অ্যাপ্লাই ফাংশন। ঠিক আছে, অ্যাপ্লাইটা আমাদেরকে বুঝতে হবে। আচ্ছা, তো এখানে আমি দেখেন এই যে কলাম করেছিলাম হাইট লক 10, এটা আমরা এখন অন্যভাবে করতে পারি। এটা হচ্ছে আমাদের কলাম নেম, তারপরে ডিএফ ডট হাইট, ডিএফ ডট হাইট ডট অ্যাপ্লাই। এই অ্যাপ্লাই ফাংশনটা যেটা করে, আমরা এখানে একটা ফাংশন অ্যাপ্লাই করতে পারি। আপনারা পাইথনে দেখেছেন যে ল্যামডা, এই ফাংশনটা অ্যাকচুয়ালি এক লাইনের ফাংশন বা ওয়ান লাইনের ফাংশন। তো আমি এখানে ল্যামডা এক্স, এটা হচ্ছে আমাদের ভেরিয়েবল। এখন এক্স, এই যে এক্সটা, এইটা আমি কি করতে চাই, এইটা চাচ্ছি যে আমি লগ 10-এ কনভার্ট করব। তাহলে এনপি ডট লগ 10 এক্স, অর্থাৎ অ্যাকচুয়ালি এই হাইটটাকেই আমি এখানে এই যে এক্স, এইটার মাধ্যমে প্রকাশ করে এই এক্সটাকে লগ 10-এ কনভার্ট করলাম। এখানে আমরা অ্যাপ্লাই করলাম এই যে এইটুকু, মানে কোন জায়গায় অ্যাপ্লাই করলাম, হাইট কলামের উপর। এটা করার ফলে আমি এটা স্টোর করলাম একটা নতুন কলামের মধ্যে, হাইট লগ 10। এই যে এখান থেকে আমরা হাইট লগ 10 দেখতে পাচ্ছি। ওকে, এটা আমরা ল্যামডা ফাংশন কিভাবে এখানে ইউজ করলাম সেটা দেখলাম। এখন ল্যামডা ফাংশনের মধ্যে আমরা চাইলে কন্ডিশন ইউজ করতে পারি। যেমন ধরেন আমি একটা ওয়েট ক্যাটাগরি তৈরি করতে চাই, যাদের ওয়েট 60-এর বেশি তাদেরকে আমরা হাই, আর যাদের কম তাদেরকে লো, এই দুইটা ক্যাটাগরিতে ভাগ করতে চাই। তাহলে ওয়েট ক্যাট, এটা হচ্ছে আমাদের একটা ভেরিয়েবল মানে নতুন কলাম। এখন আমি অ্যাপ্লাই করতে চাই ওয়েটের উপর, তাহলে ডিএফ ডট ওয়েট, মানে এরপর আমরা অ্যাপ্লাই ল্যামডা এক্স হাই ইফ এক্স ইজ ইকুয়াল 65, অর্থাৎ ওয়েট যদি 65-এর বেশি হয় তাহলে সেটা হবে হাই, এলস যদি না, এটা যে এই কন্ডিশনটা মিথ্যা হলে সেখানে আমাদেরকে আউটপুট হিসাবে দিবে লো। এই যে দেখেন হাই লো। ওকে, আমরা অ্যাপ্লাই কীভাবে ফাংশনটা কীভাবে কাজ করে ডেটা ফ্রেমে সেটা দেখলাম। এখন এই ল্যামডা ফাংশন ছাড়াও আমাদের এই কাস্টম ফাংশন লিখতে হতে পারে, সেইটা কিভাবে অ্যাপ্লাই করব আমরা এখন সেটা দেখি। প্রথমে আমি এখানে একটা ফাংশন ক্রিয়েট করছি ডিএফ হাইট ক্যাট। আমি আশা করছি যে আপনারা এই জিনিসগুলো, এই যে ল্যামডা ফাংশন, এগুলো বেসিক পাইথনে আপনারা অলরেডি ক্লিয়ার করেছেন, এই জন্য আমি এগুলো আর এক্সপ্লেন করছি না। এখন ডিএফ আচ্ছা, ল্যামডা হচ্ছে আপনার এই যে একটা, প্রথমে হচ্ছে ল্যামডা কিওয়ার্ড থাকবে, তারপর হচ্ছে একটা আপনার ভ্যারিয়েবল নেম দিতে হবে। হ্যাঁ, তারপরে এখানে আপনি ফাংশানে কি রিটার্ন করতে চান সেটা লিখতে হবে। তার মানে প্রথমে হচ্ছে ল্যামডা কিওয়ার্ড, এরপরে প্যারামিটার, তারপরে কি রিটার্ন করতে চান সেটা লিখতে হবে। ওকে, যেমন এখানে দেখেন আমি ওয়েট, এই ওয়েটের উপর এই ল্যামডা ফাংশনটা আমি অ্যাপ্লাই করছি। তাহলে ল্যামডা এক্স, এক্সটা হচ্ছে আমার ভ্যারিয়েবল নেম, হাই ইফ এক্স গ্রেটার দেন 25, অর্থাৎ হাইট গ্রেটার দেন 25, এলস যদি না হয় তাহলে লো। ওকে, এখন এই যে ফাংশনটা আমি এখানে ক্রিয়েট করেছি হাইট ক্যাট, এটা আমি প্যারামিটার হিসাবে এক্স পাস করেছি। ইফ এক্স ইকুয়াল 190, এখানে আমি চেক করেছি যে এটা সর্বোচ্চ, এই জন্য আমি তাদেরকে টল বলছি, আর যারা 170 তাদেরকে আমি মিডিয়াম বলছি, আর এই দুটার একটাও যারা না তাদেরকে আমি বলছি স্মল। এখন এইটা হলো আমার একটা ফাংশন, আমি এই ফাংশনটা হাইট ক্যাটাগরি নামে একটা কলাম ক্রিয়েট করতে চাই এই ফাংশনটা ব্যবহার করে। তাহলে হাইট ক্যাট ডিএফ হাইট, আমি কোন কলামের উপর অ্যাপ্লাই করতে চাই, হাইটের উপর, ডিএফ হাইট ডট অ্যাপ্লাই হাইট ক্যাট। এই ডট অ্যাপ্লাইয়ের মধ্যে আমি জাস্ট ফাংশনটা পাস করে দিলাম। এই যে হাইট ক্যাটাগরি এখানে চলে আসছে, স্মল, এরপরে টল, মিডিয়াম, এগুলো আমাদের এখানে দেখাবে।
ল্যামডা দিয়ে করতে পারতাম। হ্যাঁ, আপনার যখন ল্যামডার মধ্যে আপনার এই যে দুইয়ের অধিক কন্ডিশন লিখতে হতে পারে আপনার, তো সেক্ষেত্রে আপনার এই ফাংশনটা লেখা বেশি সুবিধাজনক। ওকে, আমাদের একসাথে অনেকগুলো কন্ডিশন লিখতে হতে পারে, এজন্য আমি এই দুইটা পদ্ধতি দেখাইলাম আর কি। এরপরে আমরা পান্ডাসে কিভাবে স্ট্রিং অপারেশন, অবশ্যই অবশ্যই এই যে দেখেন, ওকে, এবার আসি স্ট্রিং অপারেশন। আপনারা এগুলো জানেন, আমি জাস্ট দেখাচ্ছি। আমরা লোয়ার করলে মানে সবগুলো লোয়ার কেস হবে, আপার করলে সব আপার। টাইটেল মানে হচ্ছে প্রথম লেটারটা ক্যাপিটাল হবে, আর স্প্লিট মানে হচ্ছে আমরা জানি যে সেটা লিস্টে কনভার্ট করবে। আমরা চাইলে রিপ্লেস করতে পারি, যেমন এখানে হ্যালো ডট রিপ্লেস, হ্যালোর পরিবর্তে হাই বসাইতে পারি। এটা আমরা স্ট্রিং অফ মানে যখন পাইথন ডেটা স্ট্রাকচার পড়েছেন তখন এগুলো ছিল। এখন পান্ডাসে এগুলোর কাজ কি সেটা আমরা, বা পান্ডাসে এগুলো কীভাবে ব্যবহার করব। অনেক সময় আমাদের এই কলাম নেমগুলোর মধ্যে গ্যাপ থাকে, তারপরে এই যে স্মল লেটার ক্যাপিটাল লেটারের ঝামেলা থাকে, তো সেইগুলো আমাদেরকে হ্যান্ডেল করতে হয়। তো সেইগুলো করার জন্য আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে যে str এই মেথডটা করতে হবে। যেমন দেখেন আমি এখানে করেছি, প্রথমে আমি উপরে যাচ্ছি, একটা নতুন দেখাচ্ছি, কলামস, তাহলে df ডট কলামস, এটার কাজ কি ছিল, কলাম, এখানে কলামগুলো আছে, তো আমি চাই এই কলামগুলো ধরেন লোয়ার লেটারে দেখাবো। এখানে আছে আমাদের টাইটেল, এই যে এটাতে আছে টাইটেলে, আমি এটা লোয়ার কেস দেখাতে চাই, তাহলে df ডট কলামস, এরপরে আমাকে str মেথডটা কল, str এটা লিখতে হবে, এরপরে লোয়ার এই মেথডটা কল করলে যে দেখেন সবগুলো কলাম এখন আমাদেরকে কি হয়ে গেছে, লোয়ার কেস চলে আসছে। এরপরে আমরা চাইলে এটা টাইটেল করতে পারি। তারপরে ধরেন আমি এমন কলামগুলোকে রিটার্ন করতে চাই যে কলামগুলোর মধ্যে এস কন্টেইন করে, তাহলে df কলামস str কন্টেইনস এস, এটা যদি করি তাহলে আপনি দেখবেন যেখানে আপনার ট্রু ফলস এগুলো রিটার্ন করেছে। যেমন এটার মধ্যে নাই, এটার মধ্যে নাই, এটার মধ্যে, শুধু এটার মধ্যে আছে। এখন ধরেন আমি যদি এটা ডেটা ফ্রেম হিসাবে রিটার্ন করতে চাই, তাহলে df জাস্ট এই স্কোয়ার ব্র্যাকেটের মধ্যে যদি দিই, এটা আমাদেরকে দেখাবে আইটেম রং লেন্থ ইন্ডেক্সড 75, এটা কিন্তু আমাদের ইন্ডেক্সিং করা যাবে না এইভাবে। তো আমরা চাইলে এইভাবে কলামটা এভাবে রিটার্ন করতে পারি যে কোনটা আমাদেরকে কন্টেইন করে। ওকে, এইটা ছিল আমাদের স্ট্রিং মেথড নিয়ে কিভাবে কাজ করতে হয়। ওকে, this is all about data frame and pandas series.